মানে আমি কে সাইন চাচ্ছেন বলছি। আমাকে বলেন, আমি বলি একজন অলরেডি রেকর্ড করবেন, উনি হচ্ছেন আমাদের আজকে আলো আপু, অন্য আরেকদিন হচ্ছে গোবিন্দ বাবু ভাই গোবিন্দ থাকবেন। হালদার। তো আচ্ছা এখানে তো বাবু লিখা, হালদার না, গোবিন্দ হালদার লিখা কোথায়? না বাবু লিখা, আমি আপনার এই স্ক্রিনশট থেকে নাম দেখে দেন আমি এখানে নোট ডাউন করছি। আচ্ছা আমি হালদার লিখবো, আপনার এখানে বাবু লিখা আর কি। জি জি। হালদার ভাই, তো এখন আমি বলতে চাচ্ছি কেউ কি যদি পার্সোনাল আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে অপশন দিয়ে দিচ্ছি, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনি নিয়ে আসবেন, নো প্রবলেম। দুইজনকে এখানে কত রয়েছে? ঠিক। আচ্ছা আর কি কেউ যাচ্ছেন রশিদ আল মামুন ভাইয়ের মতো? জি ভাইয়া, আমি সাইন বলছি, আমিও চাচ্ছি। শাহিন ভাই, ভাই রেকর্ডিং করে যদি দিয়ে দেওয়া হয় সবাইকে, মানে গ্রুপে, তাইলে তো আর সমস্যা না, 2-3 জন করলেই হলো, সেখান থেকে যদি একটা আসে হ্যাঁ ওই এটাই দুইজন হলো, সবাই তো করা লাগবে না তাহলে। ভাই আমার এখানে একটু কথা আছে। হ্যাঁ বলেন দীপ ভাই। ভাই হ্যাঁ বলছি কি যে, কারণ সবার নেটওয়ার্ক কেমন কি জানি না, কিন্তু যার নেটওয়ার্ক ভালো সেই করলেই ভালো হয়। কারণ আহ, যদি কথা স্পষ্ট ভালোভাবে বোঝা না যায়, কারণ না, এই তারপরে জন্য বলছি। 3-4 জন করুক, 3-4 জন মিলে করুক, আর তিন ভাই চারজন করুক, যারটা বেস্ট কাইন্ডলি হবে। যদি আপনিও করেন, আপনিও করেন। আমার কথা বলতেছেন? হ্যাঁ সবচেয়ে ভালো আপনিও হয় করেন। ভাইয়া করলে, সবচেয়ে ভালো হয় আপনি যদি করে এটা দেন, এটাই আমার সবচেয়ে ভালো কাছে হয়। দেখা গেছে কি আমার অনেক সময় খেয়াল থাকে না এই ব্যাপারগুলো, আমি এর হ্যাঁ জন্য আমরা আর কি সেটা আমরা সেটা বলে দেবো, কোনো সমস্যা না। আপনি আজকে রেকর্ডিং করেন। আজকে আমরা দেখি ব্যাপারটা, আজকে তো অনেকজন দায়িত্ব নিচ্ছেন, যদি তারপরে ঝামেলা হয় দেন আমি এখান থেকে করব, সমস্যা নেই। আর ব্যাপারটা হচ্ছে কি, আমি কেন ব্যাপারটা থেকে আমি দেখা গেছে আপনাদের ক্লাসে পড়ে আর অনেক কাজ থাকে আমার, ওই সব মিলে আপনাদের রেকর্ডটা ডাউনলোড করা বা লিঙ্ক শেয়ার করা, এই দেখা গেছে আমি টাইমগুলো আসলে করবো করে করে হয় না, এই হচ্ছে সমস্যাটা। মানে আপনাদের গ্রুপে আপলোড করা পর্যন্ত ওই সময়টুকু আর মিলাইতে পারি না, দেখা গেছে 2-4-5 মিনিটের কাজ করব বলা হয়, বাট এই সেই করতে করতে আর একদম খেয়ালই থাকে না। এর জন্য আর কি আমি এই কাজগুলো একটু ডাইভার্ট করে দিচ্ছি। আচ্ছা আমরা আস্তে আস্তে ক্লাসে ঢুকবো, 2টা 27 বাজে, তারপর ওইরকম কেউ আসেনি, 12 জনের মধ্যে আছি। আচ্ছা আমাদের আজকে টপিক ছিল যে আমরা ফেসবুক শুরু পেজ, করেন আপনি, বুঝছেন, এই যেহেতু রেকর্ডিং থাকবে সমস্যা নেই। হ্যাঁ আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করবো একটা, এরকমই করছিলাম। আচ্ছা আপনাদের সবার একটা ছিল, আহ, কাজ ছিল, যে ফেসবুক পেজের আমরা ফেসবুক প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, এভরিথিং যেটাই হোক না কেন, যে আমরা আমাদের ফেসবুক পেজ খোলার জন্য একটা নাম ক্রিয়েট করবো। আমরা কি সবাই এরকম নাম সিলেক্ট করছি? ভাই আমি একটা করছি। আচ্ছা আমরা সবাই একটা করেই কথা বলছিলাম। আচ্ছা এর আগে জিজ্ঞেস করি, আমাদের এখানে 11 জনের মধ্যে কাদের কাদের ফেসবুক পেজ অলরেডি আছে? আমি খুলছি একটা, আমি ক্রিয়েট করছি একটা। বিন্দুবাবু ভাই আপনি ক্রিয়েট করছেন অলরেডি, ওকে ডান। ভাইয়া আমাদের অরিজিনাল আইডি থেকে কি করব, নাকি আবার আরেকটা বিজনেস আইডি খুলতে হবে দেন পেজ পেজ খুলবো? না না না, যে কোনো একটা ফেসবুক পেজ হলেই হয়, খুব আচ্ছা, একটা মানে তাহলে আমার দুটো আছে। আচ্ছা আপনি কি ওই ওই পেজ থেকে সেল জেনারেট করছেন বা কোনো সার্ভিস দিচ্ছেন এরকম? আহ, আমার আগে একটা বিজনেস আইডি থেকে আমি হ্যাঁ করেছিলাম, বিজনেস ইয়ে করেছিলাম, পেজ ওইটা কি থেকে পেজ কাজ থেকে করেছিলাম। করছিলেন নাকি হুম। আপনার আপনার যে আইডি থেকে পেজ থেকে যে এর আগে সার্ভিস বা প্রোডাক্ট সেল করছেন, হ্যাঁ, এটা কি পেইড ক্যাম্পেইন করছিলেন নাকি পেজ। এমনিতেই যে আপনার জানাশোনা যাদের ছিল ওনাদের মাঝে সেল না করছেন? আমি বুস্টিং করেছিলাম, তারপরে সেটা থেকে কিছু কাজ মানে ইয়ে করছিলাম, পরে কাজটা কন্টিনিউ বুস্টিংটা আপনি করেছিলাম নতুন করে কিছুদিন। করছিলেন? স্যার আমি কিছু বলবো? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমার আরেকটা আইডি থেকে আমার মূল কি বলবো, আমার বিজনেস আইডি এবং আমার পার্সোনাল আইডি দুটাকে আমি করেছিলাম। কানেকশন করাতে আমার মূল আইডি থেকে আমি এটাকে অপারেট করতে পারছিলাম। এখন যেটা প্রবলেম হয়েছে, বিজনেস আইডিটা অফ হয়ে গেছে, বিকজ অফ দ্যাট আমি জানি না ফেসবুক না হয়তো বা নতুন কোনো নিয়ম বের করেছে, যে কারণে ওইটাকে আমি কোনোভাবে পাসওয়ার্ড দিয়েও ওপেন করতে পারছি না। এক একটা সময় এক একটা রিকোয়েজিশন দেওয়া, যেমন ফেস আইডেন্টিটি চাচ্ছিল, যেটা আমি করতে পারছিলাম না। আবার চাইছিল ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনও করলো, তাও হলো, কিন্তু ইয়েটা চাইলো যখন ফেস আইডেন্টিফিকেশন, তখন করতে পারছিলাম না। এই কারণে ওইটাকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু পেজটা আমি আমার মূল আইডি থেকে অপারেট করতে পারছিলাম।
আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে আপনি ওইখান থেকে যে বুস্টিং করছিলেন, হ্যাঁ, হ্যাঁ, তো এই বুস্টিংটা কি আপনি নিজে করছিলেন না কোনো এজেন্সি ওয়েতে করছিলেন? না আমি করি নাই, এজেন্সি দিয়ে করিয়েছিলাম, একটা মানে ভাইয়া ছিল আমার চেনা, তাকে দিয়ে হুম, করিয়েছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আমরা কিভাবে পেইড মার্কেটিং করবো ওয়েতে আমরা সেটা এখানে দেখবো। তবে এর আগে অবশ্যই আমাদের একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে। আমরা এই জন্য আচ্ছা, আজকে শিখবো ওপেন করবো ওয়েতে। তাহলে কি ভাইয়া আমি তাহলে কি করব? আপনি এখন কি করবেন? আপনি তো আমাদের থেকে এখন, যেহেতু আপনি ব্যাপারটা আগে আছেন, আপনি আমাদের সাথে দেখবেন কিভাবে আমরা ফেসবুক ওপেনটা করি। তখন আমরা যদি কোনো কিছু মিস করি, দেন আমাদেরকে আইডিয়া দিবেন যে আসলে এই জিনিসগুলো মিস হচ্ছে, এগুলো add করতে না, আমি বলতে হবে। ঠিক আছে? চাচ্ছিলাম যে আমার ওই পেজটা দিয়ে কি কাজ হবে? আমি আমার মূল আইডি থেকে অপারেট করলাম। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি যে আমরা সবাই একটা নতুন পেজ খুলি, সমস্যা ওকে, তো নাই। যেহেতু ঠিক আছে, আমাদের অনেকগুলা পেজ ফেসবুক খোলা এখনো যায়। অ্যাকাউন্ট করতে পারতেছি, একটা ফেসবুক ওপেন করি, নতুন করি, সমস্যা কি? দেন আমরা এটা একটা রিসার্চের মতো কাজে লাগাবো, মানে লাগুক ঠিক আছে, এরকম। ওকে। আচ্ছা, এখানে অনেকেই আমরা ফেসবুক আইডি শেয়ার করছেন, সরি পেজ শেয়ার করছেন। রশিদ আল মামুন ভাই, তারপর জিসান ভাই। আচ্ছা, এইগুলো কি আপনাদের পুরান পেজ নাকি আপনারা নতুন করছেন? আচ্ছা, আমি দেখি। এটা হচ্ছে মাল্টিমিডিয়া। পুরানো পেজ ভাই। বা অনেকের পুরোনো পেজ আছে, যারা আছে না, দু আমি একজন নতুন করে খুলছি। দু একজনের নতুন। আচ্ছা, রশিদ আল মামুন বাবু ভাই, উনি একটা পেজ খুলছেন ওনার নামে। ওকে, ডান। আমরা পেজটা দেখতেছি, উনি ওনাকে ব্র্যান্ড প্রমোট করতেছেন মেবি। আমার আমার 3টে পেজ আছে। আমার কলেজের নামে একটা পেজ, আমার বিজনেসের একটা, আর নিজের প্রোফাইলের। এমনিতে খোলা নাকি কোনো প্রোডাক্টকে মানে প্রমোট করার জন্য অ্যাকচুয়ালি খোলা? মূলত এক সময় ছিল আর কি, প্রোডাক্ট প্রমোট করার জন্য, কিন্তু এখন আর চালানো হয় না। আচ্ছা, আমরা এখানে জিসান ভাইকেও দেখতেছি একটা পেজ খুলছেন, মেবি উনি ওনাকেই প্রমোট করতেছেন। আচ্ছা, মাল্টিমিডিয়া একটা ইয়ে আছে, আমি ভালো করে লগ ইন যাচ্ছে, এটা কি আসছে? মাল্টিমিডিয়া একটু দেখি। মাল্টিমিডিয়া ডিজিটাল নাও। দেখছেন আপনারা কত কাজ করেন? আপনারা তো অলরেডি ফেসবুকে পেজ কত সুন্দর করে খুলতে পারেন, অনেকেই খুলছেন। ওকে, এই তো আপনার এই তো অনেক এক্সপার্ট। আচ্ছা, কারাকারি আছি যে আসলে আমরা তো এখানে সংখ্যাই কম, মাত্র 10 জন আছি। 10 জনের মধ্যে কয়টা পেজ দেখলাম? একটা, দুইটা, তিন, 1 2 3 4 5, মেবি 6 জন পারি। তাহলে কি আমরা 4 জন একদম পারি না এরকম? না না স্যার, ভাই, যে আমার আমি একটা হচ্ছে অনলাইন না, বিজনেস ছিল 2 বছর আগে, সামহাও আমি ওটা বাদ দিয়ে দিয়েছিলাম, আমার পেজ গ্রুপ সবই ছিল। সো আচ্ছা, আমি বোধহয় এটা পারবো। ফেসবুক পেজ আমরা সবাই যেহেতু জানি, তারপর আমরা একটা খুলি, যেহেতু আমরা প্র্যাকটিস করবো সবার ভাই একবার দেখাই দিলে ভালোই হয়। সম্মিলিত জি ভাই, প্রচেষ্টায়। একটু দেখাই দিয়েন ভাই, তাহলে হ্যাঁ, ভালো হয়। দেখা গেছে আমাদের আমি যদি কোনো কিছু মিসিং আমাকে হেল্প করবেন, আর কেউ যদি নতুন কিছু পাই, নতুন কিছু। ওকে, ডান। এই আমরা আমাদের গত ক্লাস নিয়ে একটু আলোচনা হওয়া দরকার ছিল। আমাদের গত ক্লাসে কি ছিল, আমরা কি মনে আছে গত ক্লাসের আমাদের টপিক? কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলা হয়েছিল। স্যার, ইমেইল মার্কেটিং নিয়েও আমরা পড়াশোনা ইমেল করছি। মার্কেটিং, কিভাবে আমরা ফ্রি ভাবে ইমেল কালেক্ট করতে পারবো। কালেক্ট করতে পারবো বা কালেক্ট কিভাবে করতে পারবো, ওই ক্লাসে আমরা এখনো যাইনি। এর জন্য অবশ্যই একটা ক্লাস আছে, আমরা কিভাবে ফ্রি ভাবে ইমেল মার্কেটিং কালেক্ট করব, আমরা এখানে অবশ্যই যাব। আচ্ছা, একদম কম, খুবই কম স্টুডেন্ট আসলে, এটা তো ঝামেলা। ওকে, ডান, সমস্যা নাই। রাশেদুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাথে কি আমাদের কথা হয়েছিল? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আর ওই যে আমি পেজ খোলার বিষয়টা, আমি পেজ খুলেছি, কিন্তু হচ্ছে কিনা এই ভালোভাবে প্রোফাইল পিকচারটা দেইনি, তো তার জন্য আপনাদের বলিনি আর কি। আচ্ছা, ব্যাপার না, আমি দেখছি, সবার পেজে দেখছি। আমরা 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 সবাই পারি। তারপরও আজকে একটা ফেসবুক পেজটা দেখবো আসলে কি করা যায়।
আমি জাস্ট পুরানো পিছনের ক্লাসটা নিয়ে হালকা 10টা মিনিট শুধু আলোচনা করবো, 5-10 মিনিট একটু রিক্যাপ করবো। আচ্ছা, আমরা গত ক্লাসে মেইন টপিকটা ছিল যে আমাদের কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আমরা কি এই বিষয়ে কেউ কি আছি যে হালকা একটু ব্রিফ করব, সবাই যেন অ্যাটলিস্ট ভালো করে বুঝতে পারি বা আরেকটু ক্লিয়ার হলাম। নিহাল হাসান ভাই দেখতে পাচ্ছি। নিহাল হাসান ভাই, জি ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি। আপনার ফেসবুক পেজ ছিল না? জি ভাই, অনেক আগে ছিল, বাট সেটা আর ইউজ করা হয়নি আর কি। আচ্ছা ঠিক আছে। আপনারই তো গত ক্লাসে আমাদের একটা ফাস্ট ফুডের দোকান ছিল না? জি জি। হ্যাঁ হ্যাঁ, আপনিই বলেন। আচ্ছা আপনি হ্যাঁ, হ্যালো, জি ভাই, কথা শোনা যায়? আমি স্টিল এই পর্যন্ত শুনি নাই, জাস্ট আপনি এই কথাটাই শুনছি যে কথা শোনা যায় কিনা। হ্যাঁ আপনি, হ্যাঁ বলেন। জি ভাই, কি বলছেন আমাকে? আমি আমি বুঝতে জাস্ট পারলাম। বুঝতে চাচ্ছি যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার কন্টেন্টের কতটুকু ইম্পর্টেন্স বা গুরুত্বটা কি? কন্টেন্ট তো আসলে অনেক ইম্পর্টেন্ট। যে একটা কন্টেন্ট যদি ঠিকভাবে আমরা স্টেপ বাই স্টেপ সাজাতে না পারি, তাহলে কিন্তু সেখানে মার্কেটিং এর যে প্রচেষ্টাটা আছে সেটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। একজন কনজিউমার যখন এসে আর কি কন্টেন্টই যখন ভালো পাবে না, তখন কিন্তু সে আসলে বিষয়টাতে ইন্টারেস্টেড থাকবে না। সো কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্টটা অনেক, মানে আপনার কথাটা হচ্ছে এটাই। আমি জাস্ট কিছু অ্যাড করি যে আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো প্রোডাক্টের বা কোনো সার্ভিসের বিজ্ঞাপন দিব, তখন আমাদের কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কন্টেন্টটা আমাদের এমনভাবে সাজানো উচিত যেন আমরা যে কনজিউমার বা যারা অ্যাকচুয়ালি ভোক্তা পর্যায়ে এই সার্ভিসটা বা প্রোডাক্টটা নেবেন, ওনারা যেন এই বিষয়ে খুব স্পষ্ট এবং ক্লিয়ার একটা ধারণা পায় জি আপনার জি বিজ্ঞাপনের মাধ্যমে। সেটা জি যে কোনো ভাবে হইতে পারে, এমিনেশন হইতে পারে, ব্লগিং হইতে পারে, ফেসবুক হইতে পারে, বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে হতে পারে, রাইট? আচ্ছা, কেউ কি আছেন যা বলতে চাচ্ছেন এরকম? স্যার, হ্যাঁ শিওর। গত ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিং শিখছিলাম যে যে কোনো কিছুই আমাদের মার্কেটিং করতে হলে আগে সেই ব্যাপারটা সম্পূর্ণ তথ্য দিয়ে, তথ্যগুলো সঠিক এবং স্বচ্ছ তথ্য থাকতে হবে। যে কিছু তথ্য আছে কিছু তথ্য নেই, সেক্ষেত্রে আমাদের কনজিউমারের কনফিউশন চলে আসবে। এই ধরনের ব্যাপারগুলো ক্লিয়ার রাখার জন্য আর আমরা শিখেছিলাম ইমেইল মার্কেটিং, যে কিভাবে আমরা মানুষের ইমেইল আইডি গুলো পেতে পারি, বা কিভাবে ইমেইলের মাধ্যমে আমরা মার্কেটিং করব। আর যেটা যে আমরা কাদেরকে ইমেইল করব, কোন কনজিউমাররা ইমেইলে আছে, এইগুলোই আমরা বেশি আলোচনা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট। আপনার ব্যাপারটা, থ্যাংক ইউ আপু। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা ভাইয়া ইমেল মার্কেটিংটা আবার যদি আজকে একটু ছোট্ট করে রিভিউ করেন, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এই যে আপু তো খুব সুন্দর করে বলছেন, শুনতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আরো দুই একজনের কাছ থেকে শুনি, দেন আমি আবার বলতেছি। শাহিন হোসেন ভাই, আপনার তো আজকে স্পিকার ঠিক আছে, আপনি কি বলবেন আমাদের সাথে ইমেল মার্কেটিংটা ব্যাপারটা? আসলে ভাইয়া, আমি ওই মানে আগের দিন আমার একটু নেট প্রবলেম ছিল, যার কারণে আমি ওই সময়টা আপনাদের সাথে আমি কানেক্টেড জয়েন্ট হতে পারছিলাম না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করতেছি এই বিষয়ে, আপনি একটু শুনে নিন। গোবিন্দ বাবু আছেন আমাদের, সেকেন্ড ক্যাপ্টেন, সরি হালদার। জি, হ্যাঁ জি শুনছি, বলেন। আপনি কি একটু বলবেন ইমেল মার্কেটিং বা আসলে এটা কেন বা কি লেনদেন? ইমেল মার্কেটিং সম্পর্কে আগের দিনকে বলা হয়েছিল যে আমরা ফ্রিভাবে কিভাবে ইমেল কালেক্ট করে সেখানে আমরা বিজনেস করতে পারি, বা কিভাবে পাবো, ফ্রিভাবে কিভাবে পাবো, এবং কস্টলি পয়সা টাকা খরচ করে কিভাবে পাবো, এটা এর ধারণা দেওয়া হয়েছিল। আচ্ছা রাইট। আচ্ছা, এখানে রাশিদুল ইসলাম ভাই হ্যান্ড রাইজ করছেন, ওনার কাছ থেকে শুনে আসি। ভাই আমার একটা কোশ্চেন ছিল আর কি, মানে ওই যে আপনি যে কন্টেন্টের বিষয়টা বলছেন, ওই কন্টেন্টটা আমি কি মানে যেভাবে খুশি দিতে পারবো, কিংবা কারো ডায়লগ ডায়লগ বক্স, মানে দুইজন কথা আলোচনার মধ্যে ওইভাবে দিতে পারবো? আসলে আপনি কি আপনার ব্যাপারটা বা কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি, একটু ক্লিয়ার করবেন কি? কেউ কি বুঝতে পারছেন ওনার কোশ্চেনটা? জি জি বুঝতে পারছি। আচ্ছা বলেন তো নিহাল ভাই, উনি আসলে কি বলতে চাচ্ছেন? মানে বলতে চাচ্ছে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে একটা ডায়লগ, মানে দুজনের যে কথোপকথনটা হয় ডায়লগে আমরা যেটা দেখি, তো সেই হিসাবে একটা কন্টেন্ট উনি লিখতে পারে কিনা, মানে ডায়লগের মতো করে প্রোডাক্ট সম্পর্কে। আপনার কনসেপ্টটা মনে হচ্ছে নতুন নতুন,
কিন্তু আসলে এইভাবে আমরা এখনো, এটা হইতে পারে আমরা যখন বলি, তখন আমরা ওইদিনকার দেখছিলাম না ব্লগিং এর ক্ষেত্রে, ধরুন আপনি যখন ব্লগিং করবেন বা ওয়েবসাইটে লিখবেন, তখন তো দেখা গেছে আমরা ওইখানে অনেক একটা প্রোডাক্ট সম্পর্কে অনেক কন্টেন্ট লিখি, বা একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা অনেক রিভিউ লিখি, রিভিউটা অনেক বড় হয়ে থাকে, দেখা গেছে 500 ওয়ার্ড, 200 ওয়ার্ড বা 300 ওয়ার্ড। তখন হয়তো আপনার এই অপশনটা আসতে পারে কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে, ডেকোরেশনের ক্ষেত্রে যে জিনিসটা আসতে পারে। বাট যখন বা ছোটখাটো বিষয়ে বা এরকম মনে হয় খুব একটা প্রয়োজন নেই, বা ডায়লগের বিষয়টা আমাদের কন্টেন্টে এইভাবে আসবে না। হয়তো আপনি যদি ব্লগিং আকারে বা ওয়েবসাইট আকারে, যেখানে আসলে আমরা রিভিউ করি লিখে, যখন আমরা অনেকগুলোর 100 বা 200 ওয়ার্ড করি, ওই ক্ষেত্রে হয়তো আপনার কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে, ডেকোরেশন করার ক্ষেত্রে আপনি এই ডায়লগে একটা অপশন রাখতে পারেন, যেটা আসলে যারা পড়বে বা জানবে ওনারা হয়তো ইন্সপায়ার হতে পারেন, বা অনেক মানে ইন্টারেস্ট থাকবে যে আপনার এই কন্টেন্টে পুরোটা পড়ার জন্য, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? ডায়লগ দিয়ে আসলে আমাদের ছোটখাটো যে বিষয়গুলা, ওই ক্ষেত্রে আসলে কন্টেন্ট আমাদের এইভাবে প্রয়োজন নেই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, রশিদ আল মামুন ভাই উনিও রেকর্ড করতেছেন, ওকে ডান। রশিদ আল মামুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইমেল মার্কেটিং এর বিষয়ে কি একটু বলবেন আমাদের? ইমেইল মার্কেটিংটা হলো এমন যে যারা সাধারণত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যম দেখার সুযোগ পান না, এরকম ব্যক্তিদের সাধারণত ইমেইল মার্কেটিং এর সাহায্যে তাদের কাছে পণ্যের পরিচিতি বা অন্যান্য কিছু প্রেরণ করা। আচ্ছা আচ্ছা, আপনার কনসেপ্টটা ক্লিয়ার, ওকে ডান। আচ্ছা, আমি একটু যদি বলি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিংটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাধারণত দেখা গেছে আমাদের বিজ্ঞাপনগুলা আমরা অনেকের কাছে পৌঁছাতে পারি না সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট ইউজ করে। তো তখন দেখা গেছে, বা এমন মানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা আসলে এইরকম সোশ্যাল সেক্টরগুলোতে, সোশ্যাল মিডিয়াতে বা এরকম ওয়েবসাইটগুলোতে খুব কম থাকেন। এরকম হইতে পারে ধরেন বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানির সিইও, ম্যানেজার বা ডিপার্টমেন্টের হেড যারা, তারা দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে এক্সিস্টেন্স খুব কম থাকে। তো এরকম ব্যক্তিদের কাছে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টগুলো মানে পৌঁছাবো? তো এই ক্ষেত্রে আমরা কি করে থাকি, এরকম ব্যক্তিদের ইমেল কালেক্ট করে থাকি, হয়তো ওয়েবসাইট গেটে ম্যানুয়াল ভাবে হয়তো কালেক্ট করে থাকি, অনেক সময় টুল ইউজ করেও কালেক্ট করে থাকি। তো এই ইমেলগুলো কালেক্ট করে আমরা ওনাদেরকে ইমেইলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত লিখে এটাকে আমরা প্রমোট করি। তো এই যে প্রসেসটা, যে ইমেল মার্কেটিং, ইমেলগুলো কালেক্ট করা এবং বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে বিভিন্ন আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে প্রমোটটা করা হয়, এই ফুল সিস্টেমটাকে ইমেল মার্কেটিং বলা হয়ে থাকে। আমরা এইভাবেও কালেক্ট করে থাকি। আবার অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, মনে করেন যারা যাদের সাইট থাকে, যেমন দারাজ, বা আপনার যদি নিজস্ব কোনো সাইট থাকে, ই কমার্স প্ল্যাটফর্ম, এখন দেখা গেছে আপনার এখানে পার ডে 500 থেকে 1000 অনলাইন শপিং করার জন্য ট্রাফিক আসে, বা মানে আমরা যারা ঢুকি তাদেরকে সাধারণত ট্রাফিক বলি, এরকম 500 বা 1000 লোক ট্রাফিক আসে। তো আপনি কি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, এই ট্রাফিক গুলা তো দেখা গেছে অনেকে, আমরা সাপোজ আজকে এই মাসে যদি তারা যে ঢুকি বা শপিং করি, অনেক সময় কি করি, আমরা তো সবসময় ঢুকি না, বা নেক্সট টাইম দেখা গেছে ঢুকতে ঢুকতে হয়তো 1 মাস 2 মাস। তো এইরকম কৌশলকে সামনে রেখে দারাজ কোম্পানি কি করে, যে ওনারা একটা সিস্টেমে বা ই কমার্স কোম্পানিগুলো একটা ওয়ে বের করে। ওয়েটা ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি একটা ওনাদের সাইটে ঢুকবেন, ওনারা একটা প্রমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদেরকে ইমেইলগুলো কালেক্ট করে। যেমন এমন হইতে পারে যে আপনি এখানে ঢুকছেন, যে একটা উদাহরণ দিচ্ছিলাম এটাকে মেবি, যে 1000 টাকার প্রোডাক্ট যদি ক্রয় করেন, তাহলে আপনি 300 টাকা ছাড় পাবেন। এর জন্য আপনাকে ইমেলটা সাবস্ক্রাইব করতে হবে, বা ইমেল নাম্বারটা দিতে হবে, ইমেল নাম্বার আপনারা কুপনটা পাবেন। তখন আমরা কি করি, যে ওইখানে ইমেলটা দেই। তো ইমেল দেওয়ার মাধ্যমে এই দারাজ কোম্পানি কি করে, বা এই ওনাদের এই ডিজিটাল মার্কেটিং টিমটা এই ইমেলগুলো কালেক্ট করে। তো এইভাবে কালেক্ট করে দেখা গেছে প্রতিদিন যদি 500 করে কালেক্ট করতে পারে, দেখা গেছে 1 মাসে প্রায় 1.5 লক্ষ ইমেল কালেক্ট হয়। তখন ওনারা কি করে, যে নতুন কোনো প্রোডাক্ট যদি আসে, বা দেখা গেছে একটা ভালো একটা প্রোডাক্ট আগে 20,000 টাকা প্রাইস ছিল, এখন উইন্টার উপলক্ষে 12,000 টাকা দিচ্ছে। এখন এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য বা বিজ্ঞাপন দেওয়ার জন্য ওনারাও কি করেন, যে অন্যান্য যে অপশনগুলো থাকে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা টিভিসি মার্কেটিং, অন্যান্য এইসব মার্কেটিং না করে এই 1.5 লক্ষ যে আমাদের ট্রাফিকের আমরা
ইমেলগুলো কালেক্ট করছি ওনার এখানে আমরা ইমেল করে ওই প্রোডাক্ট সম্পর্কে বা ওই অফারটা সম্পর্কে আমরা মানে আমরা জানতে পারি বা ওনারা জানায় দেয়। এই ফুল সিস্টেমটাকে আমরা ইমেল মার্কেটিং বলে থাকি। একটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব সাইট থেকে ইমেলগুলো কালেক্ট করতে পারি। আরেকটা হচ্ছে কি যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যানুয়াল ভাবে ঘেটেও আমরা ইমেল নিতে পারি, আবার অনেক টুলসের মাধ্যমেও বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেল কালেক্ট করতে পারি। আর ওই ইমেলগুলো কালেক্ট করে যখন আমরা আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলা ইমেলের মাধ্যমে প্রমোশন করে থাকি, এই সিস্টেম বা প্রক্রিয়াটাকে সাধারণত ইমেল মার্কেটিং বলা হয়ে থাকে। ইমেল মার্কেটিংটা সাধারণত বা আমরা ইমেলে যে বিজ্ঞাপনগুলো দিই, এই বিজ্ঞাপনগুলো সাধারণত কস্টিংগুলো খুব কম হয়ে থাকে। তো এর জন্য আমরা মাঝে মাঝে যে দেখা গেছে অনেক কোম্পানি ইমেল মার্কেটিংটাকে প্রিফার করে। অনেক ক্ষেত্রে এরকমও হয় যে ওই যে বড় বড় সিইও আছে, যারা এমডি আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, ওনাদেরকে রিচ করার জন্য ইমেল মার্কেটিংটা যেরকম জনপ্রিয়, আবার খুব স্বল্প মূল্যে আপনাদের কাস্টমারকে কাছে এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য এই ইমেল মার্কেটিংটা খুব জনপ্রিয়। রুকসানা আপু, আপনি কি ব্যাপারটা ক্লিয়ার? জি আমি ক্লিয়ার। আপনি বুঝতে পারছেন আসলে ইমেল মার্কেটিংটা কি এবং কিভাবে আমরা কাজটা করি? জি আচ্ছা ঠিক আছে, আমরা যারা ক্লাসে আছি বাকি সবাই কি আমরা ব্যাপারটা বুঝতে পারছি? ওকে ডান। জি স্যার। আচ্ছা আমরা এখন কি করব, আমরা একটা ফেসবুক পেজ খুলবো। আমরা যদিও সবাই পারি, তারপর আমরা আজকে খুলবো খুব সাধারণ একটা ক্লাস, আজকে ইজি একটা ক্লাস, সরি। ওকে আমরা আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না। না ভাই দেখতে পাচ্ছি না। জি আসতেছে। এখন হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে আমরা একটা ফেসবুক পেজ খুলবো। সেটা লাগবে না। ওকে আমাদের আচ্ছা রাশেদুল ভাই আপনি কিছু বলবেন? আপনি হ্যান্ড রাইজ, মেবি আপনার সাথে কথা হয়েছে, রাইট? আচ্ছা সরি। আচ্ছা ব্যাপার না, আপনিই ফার্স্টে আছেন। ওকে আমরা আপনার কাছেই যাই। সেটা হচ্ছে কি, আমরা তো গত ক্লাসে বলছিলাম যে আমরা একটা ফেসবুক পেজ খুলবো, তো সবাইকে বলছিলাম একটা ইউনিক নেম বের করে নিয়ে আসবেন। আপনি কি বের করছেন একটা নাম? হ্যাঁ ভাই করেছি। ওকে আপনার নামটা বলুন। কিং স্টার। কি স্টার? কিং স্টার। শুনতে পাইনি। ফিল্ম স্টার? জি ভাই কিং স্টার। ও কিং স্টার, ওকে। এটা আমি যেটা বলছি। হ্যাঁ আচ্ছা kingstar.com। আচ্ছা আপনি এটা দিয়ে কি সার্ভিস দিবেন একটু বলতে পারি, জানতে পারি? এই যে ভাই যখন মার্কেটিং শুরু করে দেবো ওইগুলা দেবো, আবার যখন আমি যে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শিখছি ওইগুলো যখন বায়ারদের যখন কাজ করো, বায়ারদের যে স্যাম্পল গুলো ওইগুলো ওখানে পোস্ট করবো। যদি আমার বায়ার সম্পর্কে বায়ার যদি আমার সম্পর্কে কিছু জানতে চায় তাহলে আমি ফেসবুক প্রোফাইলে এই পেজটা হাতে দিয়ে দিলাম যে আমার সম্পর্কে জেনে এসো। অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছি আপনার সার্ভিসটা কি হবে। আপনার সার্ভিসটা হচ্ছে ওইটা ক্লিয়ার করেন যে আসলে এই পেজের মাধ্যমে আপনি কি প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করবেন। ওই যে বললাম না যে আমি ওই যে মার্কেটিং কাজ যেহেতু করো, মার্কেটিং এর প্রোভাইড করবো, আবার হচ্ছে কিনা যেহেতু গ্রাফিক ডিজাইন যেগুলো শিখবো ওইগুলোও করবো। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আমরা একটা ইউনিট নাম দরকার আমাদের। আমি দেখতে পাচ্ছি এখানে আমি বলবো একটু যদি মানে একটু আসতেছে। আপনি যেই নামটা সিলেক্ট করছেন রাশেদুল ইসলাম ভাই, এখানে দেখতে পাচ্ছি কিংস্টার নামে অলরেডি একটা ডোমেইন আছে, মানে ওনারা কিংস্টার একটা ব্র্যান্ড এবং ওনাদের একটা ফেসবুকও আছে। আসলে আমরা তার অন্যদের ভাই ওটা কিং স্টার মোবাইল, কিন্তু কিং স্টার বলে কোনো হচ্ছে কিনা ফেসবুক পেজ নেই, এটা আমি দেখেছি আর কি। আচ্ছা তাহলে আমরা এটাতে যাই দেখে এটাতে কি আছে। শুধুমাত্র কিং স্টার মোবাইল। আচ্ছা ওকে ডান। আচ্ছা আপনি কিংস্টার দিয়ে সার্ভিস সেল করতে যাচ্ছেন। আচ্ছা এইরকম আপনি তো সার্ভিস সেল করতে যাচ্ছেন বিভিন্ন সফটওয়্যার বা ডিজিটাল মার্কেটিং এইরকম, ঠিক না? জি আচ্ছা এরকম কি নাম সিলেক্ট করা যায় যে নামটা দেখে আমরা বুঝতেই পারবো যে আসলে সার্ভিসটা এরকম? কিংস্টারটা দেখে পাখিকে মেনশন করে। আচ্ছা আমরা দেখি কিংস্টারটা। আচ্ছা মোবাইল কি মেনশন করতেছে সবচেয়ে বেশি?
হ্যাঁ, কিকস্টার বলতে গুগল ও মোবাইলই বুঝতেছে। আচ্ছা, আপনার আইডিয়াটা টপিকটা আমরা মাথায় রাখলাম, দেখি নেক্সট এরকম কারো। হ্যাঁ, ব্লুবার্ড কেমন হয় দেখেন তো একটু। আপনি সার্ভিসটা কি দিবেন আগে সেটা শুনতে হবে। আমাদের নামের ক্ষেত্রে তো নামটা তো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপনাদের একটা ব্যাপার দেখাই। সাপোজ হ্যাঁ, আমি বলি একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনার মতামত নিচ্ছি। যেটা দেখাচ্ছি, ধরেন আমি এখানে লিখলাম অ্যাপেল, এটা হচ্ছে আমরা তো সবাই অ্যাপেলটা জানি না। আচ্ছা, এই অ্যাপেল লিখে যদি আমি গুগলে সার্চ করি, আচ্ছা না সরি, ধরেন আমি যদি এই আইকনটা কাউকে দেখাই, আপনি কি দেখতে পাচ্ছেন আমার মাউসটা একটা আইকনের উপরে? জি জি। লোগোর উপরে, লোগো বলে। আচ্ছা, আমরা যদি এই লোগোর উপরে দেখাই, তাহলে এই লোগোটা দেখে আপনি কি বুঝবেন বলেন তো? অ্যাপেল কোম্পানির এটা লোগো, মানে ব্র্যান্ড। এটা দিয়ে আপনি একটা অ্যাপেল কোম্পানি বুঝতেছেন যে ওনাদের একটা এই মানে খুব লোগো। ওনাদের একটা লোগো, এবং এটা দিয়ে হয়তো বুঝতেছেন বা ল্যাপটপ বুঝতেছেন যে ওনারা খুব ভালো ল্যাপটপ বা মোবাইলই করে, বা এটা একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করছে। আমি ঠিক এরকমই চাচ্ছি যে এরকম একটা ব্যাপার যেটার সাথে আপনার সার্ভিসের সাথে নামের সাথে যায়, এবং ওই নামটা দেখে মানে মানুষ অ্যাটলিস্ট বুঝতে পারে। ওনারা অ্যাকচুয়ালি মার্কেটে পপুলার করে ফেলছে ওইভাবে। আমরা আমি এরকম যেহেতু এখনো লোগো কোনো তৈরি করিনি, লোগো যখন তৈরি করবো তখন লোকে চেনবে আর কি। আমি তখন ফেসবুক কেবল শুরু করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে আমি আপনার কনসেপ্ট বা আইডিয়া ঠিক আছে, আমি মানা করতেছি না, কারণ আহ, আপনি একটা সময় ওই এটাকে স্টাবলিশ করবেন। মানে আমি চাচ্ছি এরকম একটা নামে ফেসবুক আইডিটা দেখাইতে সবাইকে, যেটা অ্যাকচুয়ালি আমরা নামটা দেখেই বুঝতে পারবো আসলে ব্যাপারটা ভাই, এরকম। তাহলে ভাই গ্যাজেট সব বিডি এই নামটা দেওয়া যায়? গ্যাজেট সব ভিডিও জমা, ওকে ডান। আচ্ছা, আমরা সবার কাছ থেকে মানে এখানে আছে গ্যাজেট জাতীয়, মানে ফোনের ইয়েগুলো, হ্যাঁ এগুলোর জন্য। মানে আমি একটা পেজ খুলেছি অলরেডি ওই এটার উপরে আর কি, এই নাম দিয়ে, এই কারণে বললাম। আর কি কেউ নাম আমরা রিসার্চ করছিলাম, দেখি কারো কি নাম পাওয়া যায়। আমি একটা নাম রিসার্চ করেছি, চারুলতা। এটা হচ্ছে আপনার পেইন্টিং এর উপরে সার্ভিস দিবে, যে কোনো ধরনের ফটোগ্রাফির যে ইয়েগুলো করে, ভুলে গেলাম, ফটোগ্রাফি মানে মানুষের যে ছবিগুলো আঁকা, স্কেচ যেটা, তারপরে যে ওয়াল পেইন্টিং গুলো আছে, এই ধরনের সার্ভিসের জন্য। আর কি আর কারো কি এরকম নাম রিসার্চ করছেন, শেয়ার করেন আপনার কি কি নাম রিসার্চ করছেন, আমি একটু শুনি। শাহিন ভাই, আপনি কোনো নাম সিলেক্ট করছিলেন? রাশিদুল ইসলাম ভাই, বা রুকু আপু, সরি রুকসানা আপু, রুকু আপু, রশিদ আল মামুন ভাই, আপনারা কোনো নাম সিলেক্ট করছিলেন? বা আমি যেহেতু কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছি না, তার জন্য আমার ওই নেমটা একটু ইউনিক মতন। আর আর একটা নাম যে ইউনিক করেছিলাম, মানে সিলেক্ট করেছিলাম যে ফ্রিল্যান্সিং এন্ড মার্কেটিং ফিল্ড 2020। ভাইয়া আমাকে রুকু বলে ডাকলেও হবে, অসুবিধা নাই, পুরো নাম বলার দরকার নাই। আর হচ্ছে আমি রিসার্চ করি নাই, কিন্তু এখন একটু জানতে চাই। আমার পেজটার নাম আছে ফ্রিল্যান্সিং বিডি, বিডি মার্কেট 2226 এরকম। তো সেক্ষেত্রে আমার সার্ভিস এই মুহূর্তে ছিল ডিজিটাল মার্কেটিং এর উপরে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছিলাম। সাথে যদি আমি গ্রাফিক্সটাও অ্যাড করি এই নামের সাথে, কি যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি তো একটা ব্র্যান্ড ক্রিয়েট করতেই পারেন সেই নামের উপর ডিপেন্ড করে সেখানে। আমি একটু বলবো ভাইয়া। হ্যাঁ বলেন। একটু শুনে নি স্যার, ভাইয়া কি বলছিল আমাকে। আর বলতেছিলাম কি, যে আপনি তো একটা ব্র্যান্ড ক্রিয়েট করতেছেন, এখন সেটা হচ্ছে আপনার ওই নেম দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি ওই নামটাই ইউজ করবেন। যদি আপনি ওই ব্র্যান্ডটাকেই প্রমোট করতে চান ওই নামে, আপনি সবকিছু ওই নামটা দিয়ে ক্রিয়েট করেন। ইমেজ ডোমেন দেওয়ার সময় আপনি ওই নামটাই নেবেন যদি আপনি ডোমেনও আসতে চান। আচ্ছা, নিহাল হাসান ভাই কি বলতে যাচ্ছেন? আমি বলতে যাচ্ছিলাম যে আসলে আমি একটা পেজ খুলতে যাচ্ছি, যেখানে হচ্ছে যারা ফটোগ্রাফি করে আর কি প্রফেশনালি। তো আপনার এই ফটোগ্রাফির দোকান ছিল? জি না ভাই, আমি ফটোগ্রাফি করতে ভালো লাগে আর কি আমার। না আমাদের এখানে ব্যাচে একটা ভাই ছিল যার নাকি যশোরে ফটোগ্রাফার একটা ছিল। আচ্ছা, আমাদের ব্যাচে কি মেসেজ টেক্সট করতেছেন না অন্য ব্যাচে যে ফটোগ্রাফি ওনাদের বিজনেসটি ফটোগ্রাফি? আচ্ছা, আপনি বলতেছেন ফটোগ্রাফি। আচ্ছা, আপনি না, আমি ওনাকে অ্যাডমিট করে দিয়েছি। আচ্ছা, নিহাল ভাই যেটা বলতেছিলাম, আপনার কি এরকম কি নাম সিলেক্ট করছেন যে ফটোগ্রাফি ব্যাপারটা নিয়ে? জি জি, আমি এটা আমার নামে করতে যাচ্ছি, যেটা হচ্ছে এনএইচ ফটোগ্রাফি। আর এখানে বিভিন্ন ফটো কালেকশন আর কি, যারা প্রফেশনালি ফটোগ্রাফি করে এবং সেল করে অনলাইনে, তারাও এখানে প্রোভাইড করতে পারে তাদের সার্ভিস। আর অন্য একটা যেটা হচ্ছে বিজনেস পেজ হবে, ওটা নকশি কথন।
যেটা যেখানে থাকবে লেডিস আইটেম, লেডিস প্রোডাক্ট গুলো আর কি নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি, 2টা সিলেক্ট করলাম। আচ্ছা, আপনার ফটোগ্রাফির কি নাম দিয়েছেন বলেন? NH ফটোগ্রাফি। এনএইচ ফটোকপি তো একটা মানে শর্ট নাম হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি একটা ব্রড কিছু যেটা আসলে বোঝা যায়। আচ্ছা, আমরা যদি এরকম দেই, আপনাদের যশোরে কি বিখ্যাত বলেন? আচ্ছা, যে যশোরে দিই, জেস ফটোগ্রাফি। আপনাদের যশোরে স্পেলিং নতুন হয়েছে না, JASH, এরকম না যশোর? জি জি জি। ভাই যশোরে খেজুরের গুড় খুব বিখ্যাত, এটা দেন। না না, আমরা তো আচ্ছা আচ্ছা, রিশাদ ফটোগ্রাফি, এটা কি যশোরে? হ্যাঁ যশোরে উনি। যশোর ফটোগ্রাফি, যশোর ইমেজ স্টক, ভেন্টর, স্টাটা স্টকস। আচ্ছা, জেস ফটোগ্রাফি দেওয়া যায় তো? জেস। যশোরের শর্ট নাম। জি জি জি। না, আমরা আচ্ছা এটাই থাকুক। আচ্ছা, এই যশোর ফটোগ্রাফি থেকে মানে এটাকে আসলে আর একটু চিন্তা ভাবনা করেন তো, কি চিন্তা ভাবনা দিলে এটাকে আসলে আরো প্রাণবন্ত হয়, দেখতেই মানে খুব সুন্দর লাগে। ছবির কথা বলছেন? নামটাকে একটু মডিফাই করা। নামটাকে মডিফাই করে, কারণ আপনার ধরেন আপনাকে এরকম হবে যে কোনো ভাইয়ার আপনাকে একটা থিম দিবে যে দেখো আমি আমি খুব যে এরকম যে আমি একটা পেজ খুলবো, আমার ক্লায়েন্ট গুলো হবে যশোর বা খুলনা ভিত্তিক বা যশোর এরিয়াতে যারা যারা আছে। তুমি এই বিষয়ে, আমার কাজটা হচ্ছে ফটোগ্রাফ করা, বিয়ের অনুষ্ঠান বা সবকিছু বা এভরিথিং এর বিভিন্ন প্রোগ্রামে ফটোগ্রাফি করা। এখন আমি চাচ্ছি এরকম বিষয়ে একটা পেজ খোলার জন্য, সে এখন আপনাকে একটা দায়িত্ব দিল, সাপোজ নিহাল হাসান ভাইয়ের কাছে দায়িত্ব দিল, উনি একটা এজেন্সি, তো উনি কি করবেন? তো উনি তো অবশ্যই একটা এরকম একটা নাম বের করবেন, কারণ উনি চাচ্ছে যশোর এলাকায় প্রমোটটা হইতে, মানে উনি চাচ্ছেন যে এই নামটা দেখে মানে যখন আপনাদের ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় যখন নামটা আসবে যে যশোর ফটোগ্রাফি এই টাইপের, তখন আপনি কিন্তু বুঝতেই পারবেন যে এই প্ল্যাটফর্মটা বা এই পেজটা কাজ করতেছে যশোরকে নিয়ে। তো আপনার ইজিলি যখন আপনাদের নেক্সট প্রয়োজন হবে, তখন আপনারা দূরের কাউকে হায়ার করার থেকে আপনারা কি করবেন যে আপনাদের এলাকার যিনি খুব ভালোভাবে আছেন ওনাকে হায়ার করবেন। তো এই জন্য চাচ্ছি যে আপনি যখন বাইরেকে কাজটা দিবেন, অবশ্যই আপনি একটা আইটাচি মানে এরকম একটা তো নাম দিবেন যেটা আসলে খুব মানে দেখতে অন্যরকম লাগে, ব্যাপারটা আসলে খুব ভালো। এর জন্য চাচ্ছি যে যশোর ফটোগ্রাফির সাথে কিছু কি অ্যাড করা যায়? কি অ্যাড করা যায়? স্যার আমি কিছু বলতে চাই। হ্যাঁ শিওর, সবাই বলবে। স্যার যশোর ফটোগ্রাফি উনি লোকেশনটা বলতে যাচ্ছে, নামটা সে অ্যাট্রাকটিভ দিয়ে নিচে তো লোকেশনে বা নিচে একটা ডেসক্রিপশন তো দেয়া যায়, আমরা তো তো ডেসক্রিপশন, ওখানে সে যশোর বা কোন কোন এরিয়া সেটা ছোট্ট একটা লাইনে ওই ডেসক্রিপশন লাইন যেটা আমরা সুন্দর করে দিই, সেভাবে দেয়া যায় না? এখানে হচ্ছে নামটাই একটু ইউনিক করতে হবে আসলে ডেসক্রিপশন। তো আমরা ডেসক্রিপশনে যাব, আমি যাচ্ছি, আমরা তো মনে করি সবাই ফেসবুক, আমরা কি করি সাধারণত আমাদের যদি একটা ফেসবুক পেজ খুলতে মন চায়, তখন আমরা মনে করেন এখন 2টা বাজে, এখন আমরা চিন্তা করলাম যে বাজারে গেছি যে একটা না আজকে একটা ফেসবুক পেজ খুলবো, তো বাসায় আসি 2টা বাজার টাজার করে 3টার সময়, 1 ঘন্টার মধ্যে এসে 5-10 মিনিটের ফেসবুক পেজ খুলে ফেলি, নাম দিয়ে ফেলি, ডান সবকিছু এভরিথিং করে ফেলি। বাট এটা অ্যাকচুয়ালি তো প্রপার ওয়ে না। আপনি যখন চিন্তা করবেন যে আপনি একটা ব্র্যান্ড ইমেজ ডেভেলপ করবেন, আপনার একটা ফেসবুক পেজটাকে নিয়ে একটা শুধু চিন্তা ভাবনা করবেন, আমি যেটাকে বলে থাকি যখন আপনি ডিজিটাল মার্কেটিং এ আসবেন তখন আপনাকে অবশ্যই চিন্তা করবেন সাস্টেন এরিয়া, যে আপনাকে টিকে থাকতে হবে। যখন আপনি এরকম শুধু চিন্তা ভাবনা করবেন, তখন আপনি প্রথম থেকেই আপনার সবকিছু চিন্তা করবেন কতটুকু ডেকোরেটিভ ওয়েতে মানে সবকিছু করা যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনার নামের ক্ষেত্রে আপনাকে টাইমিং নিতে হবে। আমরা তো মানে ইজিলি একটা টাইম নিয়ে খুব খুলে ফেলি, বাট এক একটা ব্র্যান্ড নাম বা এক একটা ব্র্যান্ড নেমের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে কিন্তু এর পিছনে অনেক অবদান, অনেক পরিশ্রম দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। আমি চাচ্ছি এই জন্যই মানে এরকম একটা আইটাচি একটা নাম দেওয়া যায় কিনা, যে দর্শক ফটোগ্রাফি বা কি দেওয়া যায়। যদি নাই পাই সমস্যা নেই, আমরা আপাতত এটা দিয়েই কাজ করব। নিচে হচ্ছে একটা দেখেন গল্পকথা ফটোগ্রাফি বলে একটা নাম আছে, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ যশোরে, আচ্ছা আপনাদের যশোরে আছে। ফটোগ্রাফি গল্পকথা ফটোগ্রাফি লেখা আছে, তো আমরা যদি এখানে দিই যশোর কথা ফটোগ্রাফি। না, আমরা ওনাদের থিম কেন নিব? আমরা ওনাদের থিম নিব না, আমাদের স্যার মুখোশ ছবি নামটা
আচ্ছা, আপু কিছু বলছিলেন? আচ্ছা, জি, মুখ ছবি আর কি, ওইটার একটা একসাথে ছবি আর কি। বাংলা কিছু ওয়ার্ড অ্যাড করতে চাচ্ছেন, এই তো? আচ্ছা, জি, আমরা মুখোচ্ছবি, ফটোগ্রাফি এই ধরনের। নো রিভিউস। আচ্ছা, গল্প কথা, ফটোগ্রাফি, উনি এখন হচ্ছে, আচ্ছা দেখি তো উনি কি কি অ্যাড করছেন। আসলে উনি ভালো করে অপটিমাইজ না, দেখেন আমরা ওনাকে ভালো করে পাচ্ছি না। ভাইয়া, হ্যাঁ, ওটা আপনার যশোর কুইন ফটোগ্রাফি দিলে কেমন হয়? কুইং ফটোগ্রাফিটা কি আইটাচে হচ্ছে? কুইং বলতে কি আমরা একদম একটা শুধু ফিমেলকে বোঝাচ্ছি না? জি জি। আমরা নামটা এডিট করতে হবে পরে। এটা অবশ্য ঠিক। হ্যাঁ, আমরা আজকে আপনি ওই করে দেন, মানে ফ্রান্সিসকো ভাষায় ওই যে ফটোগ্রাফি করে দেন। রাশিদুল ইসলাম ভাই কিছু বলছেন, আমি না শুনতে পাইনি। আচ্ছা, আমার কি আজকে ঝামেলা হচ্ছে? আমি শুনতে পাচ্ছি কেন কম? আবার বলেন তো ভাই। বলছিলাম যে ওই যে পর্তুগিজ ভাষায় আপনি ওই যে ফটোগ্রাফি না করে মানে ফটোগ্রাফিয়া করে দেন। এই ফটো পি না দিয়ে ইয়েপ দিয়ে দেন। হ্যালো, আসতেছি। আচ্ছা, আহ, আচ্ছা, ওনার কথা কি কেউ বুঝতে পারছেন? আমি আসলে এখনো ক্লিয়ার হতে পারিনি, সরি ভাই। আমার মেবি সমস্যা উনি হচ্ছে। বলতে চাচ্ছে যে পর্তুগিজ ভাষায় ফটোগ্রাফি, মানে ইংলিশে ফটোগ্রাফি হয়, উনি বলতে চাচ্ছে যে ফটোগ্রাফিয়া। ও জি। আচ্ছা আচ্ছা, মানে আপনি চাচ্ছেন অন্য কোনো কান্ট্রির নাম ইউজ করার জন্য? আচ্ছা, এটা তো অন্য কান্ট্রি হয়ে যাবে না? তখন তো আমরা তো যেহেতু যশোরকে সিলেক্ট করব, আমরা হয়তো করে, আচ্ছা আমি যশোর ফটোগ্রাফি নিয়ে কাজ করি আপাতত। ওকে, আপনাদের যারা ফেসবুক পেজ খুলছেন তারা মেবি বুঝতে পারেন, যেহেতু এর আগে আমরা ফেসবুক যখন পেজ খুলতাম তখন একরকম অপশন ছিল, এখন অপশনটা ওরা আরো নাইস করছে, ডেভেলপ করছে, যে আপনি আসলে পেজটা খোলার সময় এখানে ডেস্কটপ ভার্সন দেখতে পাবেন কেমন হবে, বা মোবাইল ভার্সন দেখতে পাবেন। এই অপশন ফিচারটা আগে ছিল না। ওকে, আমরা নাম সিলেকশন করলাম, এখন আমরা ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিটা এখানে অনেক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেন? ধরেন আপনি যশোর ফটোগ্রাফি, আমরা একজন মানুষ যখন এই কেউ মেবি নক করতেছেন, মডারেটর যিনি আছেন উনি একটু দেখেন। আচ্ছা, ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট কেন? আমরা যখন কি করব, আমাদের কাছে আমরা যখন পেইড ক্যাম্পেইন করব আমাদের প্রোডাক্টটা, আমাদের সার্ভিসটা, তখন ফেসবুক কি করবে, আমাদের এই ক্যাম্পেইনটা আমরা যাদের কাছে চাচ্ছি, টার্গেট অডিয়েন্স চাচ্ছি, ওনাদের কাছে এই আমাদের বিজ্ঞাপনটা বা আমাদের সার্ভিসটা পৌঁছায় দিবে। তো সেই ক্ষেত্রে এই ক্যাটাগরিগুলো খুবই একটা ইম্পর্টেন্ট। যেমন আমরা যশোর ফটোগ্রাফি দেখে কি বুঝতে পারি, যে এখানে ফটোগ্রাফি একটা ব্যাপার স্যাপার আছে, এখানে মানে ছবির সাথে একটা কানেকশনের ব্যাপার স্যাপার আছে এরকম। তো আরো যখন আমরা যশোর বলি তখন কি চিন্তা করি যে না, এটা তো আমরা যশোরের মধ্যে পাচ্ছি, বা এই বিজনেস প্ল্যাটফর্মটা বা এটা যশোরের মধ্যেই আছেন, ঠিক আছে? তো আচ্ছা, আমরা ক্যাটাগরিতে যাব। আচ্ছা দেখি আমরা ফটোগ্রাফিতে কি ক্যাটাগরি রাখছে। ফটোগ্রাফার, ওকে ডান। ফটো পাইছি। তারপর কি ক্যাটাগরি হইতে পারে? পিকচার, ওকে পিকচার দিয়ে এরকম নাই। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওকে গুড। আমরা আরেক ওয়েডিং। ওয়েডিং, জি। হ্যাঁ ওয়েডিং সাথে যায়। ওয়েডিং ভেন্যু, ওয়েডিং প্ল্যানিং সার্ভিস, ওয়েডিং ভেন্যু, ওয়েডিং প্ল্যানিং সার্ভিস। আচ্ছা, আমরা তো ওয়েডিং প্ল্যানিং সার্ভিসটা হচ্ছে আমরা বিয়ে নিয়ে ওনাদের যে প্রোগ্রাম গুলো আছে এটা আমরা সার্ভিস দিই। হ্যাঁ, আমাদের সাথে এটা যায়, আমরা অ্যাড করতে পারি, কিন্তু মডেল ফটোগ্রাফি হতে পারে। মডেল ফটোগ্রাফি, রাইট, ওটা একদম এক্স্যাক্টলি যায়। আমরা দেখেছি ওয়েডিং, আমাদের ফটোগ্রাফি সার্ভিস সেন্টার আছে, কিন্তু আমরা তো প্ল্যানিং সার্ভিস নাও দিতে পারি। আচ্ছা, মডেল ফটোগ্রাফি দেখি এখানে ক্যাটাগরিটা আছে কিনা। মডেলিং এজেন্সি আছে। মডেলিং এজেন্সি আছে, থাকবে মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা হ্যাঁ, দেখতেছি মডেলিং এজেন্সি আছে, আমাদের তো এজেন্সি না। এজেন্সি মডার্ন ইউরোপিয়ান না হয় না, আমার সাথে মিলতেছে না। ভাইয়া পুরোটা লেখেন, হতে পারে চলে আসছে। আমরা এক কিছু কিওয়ার্ড একটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সাজেশন। বুঝতে পেরেছি।
চলে আসতেছে না। আচ্ছা, এরকম ফটোগ্রাফির সাথে রিলেটেড কি যায় যে আমরা যখন ধরেন সাপোজ আপনি আপনার ছবি পিকচারের জন্য বা আপনার ফটো সেশনের জন্য ইউটিউবে বা ফেসবুকে কি সার্চ করবেন, কারণ আপনার এই সার্চের উপরে কিন্তু ডিপেন্ড। আপনাকে যখন আমরা যখন এই ফেসবুকটা যখন পেজ বিজ্ঞাপন করব বা মার্কেটিং করব, তখন আমাদের এই ক্যাটাগরিটা অনেক গুরুত্বপূর্ণ। যারা দেখা গেছে ফেসবুক কি করবে, যখন দেখবে যে এই একটা পোর্টফোলিও হয়, পোর্টফোলিও পোর্টফোলিও তো যায় না, কিন্তু পোর্ট্রেট একটা ওয়ার্ড আছে, দেখি তো এটা আছে কিনা কি ওয়ার্ড। মানে ওই যে পোর্টফোলিও যেটা ওই যে মডেলদের যে ছবির যে একটা বায়োডাটা মতো থাকে ওইটাকে তো পোর্টফোলিও বলে, এই জন্য বলছিলাম। এই পোর্ট আর পোর্টফোলিও মনে হয় এক হবে না আপু, না না, হ্যাঁ না, ঠিক আছে, না না, এখানে একটা পোর্ট্রেট একটা ওয়ার্ড ছিল ছবির সাথে, পোর্ট্রেট থেকে হতে পারে। ওটাই দেখতেছিলাম যে আসছে কিনা, কিন্তু নাই জিনিসটা। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমরা যখন এই পেজ থেকে মানে অ্যাড রান করব, তখন ফেসবুক কি করবে যে দেখবে আসলে এইসব টার্ম দিয়ে যে কারা কারা সার্চ করছে। কারণ আমরা তো বলছিলাম যে অডিয়েন্স আমাদের টার্গেটেড কাস্টমারের কাছে যাবে। এখন টার্গেটেড কাস্টমারের কাছে তো ফেসবুকের যে রোবট আছে, ও কিভাবে বুঝবে যে টার্গেটেড কাস্টমার কারা? ও দেখবে আসলে আমাদের এই ক্যাটাগরির সাথে, আমাদের এই যে ফেসবুক পেজের সাথে আমরা যে ক্যাটাগরিটা দিছি, এই ক্যাটাগরির সাথে কারা কারা এই টার্ম গুলা লিখে সার্চ করছে, ঠিক ওনাদের কাছেই এই আমাদের বিজ্ঞাপনটা তখন পৌঁছায় দিবে। ঠিক আছে, তো আমরা যখন এরকম সার্ভিসটা নিতে চাই, আমরা কি লিখে সার্চ করি, একটু আইডিয়া দেন দেখি। ফটো এডিটিং শো করে কিনা একটু কাইন্ডলি দেখুন। ফটো এডিটিং তো এটা তো গ্রাফিক্সে চলে গেল না? এটা তো ফটোগ্রাফি করার পরে, এটা তো হচ্ছে ফটোগ্রাফির মধ্যেই পড়ে। একটা ফটো ক্যাপচার করার পরে এডিট তো করা প্রয়োজন। এডিটিং আছে কিনা, এই দুইটাই আসতেছে। আচ্ছা দেখি, ফটো তো আসতেছে না। আচ্ছা কি আছে ওদের বান্ডার আর নাই কেন? আচ্ছা, ভিডিওতে কি আছে, ভিডিও ক্রিয়েটর। আচ্ছা, ভিডিও ক্রিয়েটর কি যায় আমাদের সাথে এটা? যাই আচ্ছা যায়, হয়তো একদম সরাসরি এক্সাক্ট ক্যাটাগরিতে না, সেকেন্ড ক্যাটাগরিতে যায়। ওকে, ডান। হ্যালো আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু ওয়েটিং রুমে কয়েকজন আছে, আমরা ওনাদেরকে অ্যাডমিট করি। স্যার আমি চেষ্টা করছি। ওকে, আপনি ওইখান থেকে কি সমস্যা হচ্ছে আজকে এরকম মানে করতে? তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনার ওইখান থেকে কি কোনো নেটওয়ার্ক বা কোনো ঝামেলা হচ্ছে আপু? স্যার কোনো ঝামেলা হচ্ছে না, কিন্তু আমি একবার অ্যাডমিট করলাম, তারপর অ্যাডমিট দেখাচ্ছে না। ও আচ্ছা, আপনার যদি হেল্প লাগে, আমাদের তো আরেকজন ক্যাপ্টেন আছে, আমরা ওনার হেল্প নিতে পারেন। স্যার পেরেছি, এখন পেরেছি। আচ্ছা আচ্ছা, ডেসক্রিপশন আমাদের ফেসবুক পেজের ক্ষেত্রে ঠিক যেমন নামটা ইম্পর্টেন্ট, ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনটাও অনেক ইম্পর্টেন্ট। ঠিক সেম কারণে আমরা যখন বিজ্ঞাপন দিব বা আমাদের পেজে যখন কোনো কাস্টমার আসবে, ডেসক্রিপশনটা খুব শর্ট লাগে। হ্যাঁ, মাত্র 255 ক্যারেক্টার এই ডেসক্রিপশন আমাদের ফুটিয়ে তুলতে হবে যে আসলে আমরা কি সার্ভিস দিচ্ছি, আমরা কি করতেছি। ঠিক আছে, ওকে। যারা ফটোগ্রাফার হয় ওনারা কি অর্গানাইজেশন হয় না, একটা প্রতিষ্ঠান হয়, এই তো? জি জি। ওকে, যশোর ফটোগ্রাফি অর্গানাইজেশন। আচ্ছা, বেস্ট অর্গানাইজেশন না? এটা কি খুলতে হবে? আচ্ছা আচ্ছা, যশোর ফটোগ্রাফি বেস্ট অর্গানাইজেশন প্ল্যাটফর্ম। ভাই এটা যশোর ফটোগ্রাফি ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন ইন বাংলাদেশ দেওয়া যায় না? ওয়ান অফ যশোরেই আছে আমরা তো হ্যাঁ, ওইখানে অ্যাড যশোর দিলেন, তাহলে তো মানে ভালো হয়। যশোর ফটোগ্রাফি ইজ এ বেস্ট অর্গানাইজেশন অ্যাট নিয়ার অ্যাট যশোর। আপনার আইডিয়া আপনি শেয়ার করেন। আচ্ছা, নিহাল হোসেন ভাই কথাটা বলতেছিলেন? জি জি। ওকে, না না,
কোনটা ভাই? কি বলছিলেন এই যে ওয়ান অফ দ্য বেস্ট, আপনার আইডিয়াটা কি ছিল বলেন, আমি সেটাই লিখছি, যশোর ফটোগ্রাফি। আমি বলতে চাচ্ছিলাম যে যশোর ফটোগ্রাফি বাংলাদেশের মধ্যে অন্যতম বেস্ট অর্গানাইজেশন। যশোর ফটোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ, অর্গানাইজেশন ইন বাংলাদেশ। আচ্ছা আপনি যশোর যশোর ফটোগ্রাফি ইজ এ বেস্ট ইভেন্ট ফটোগ্রাফার এই ধরনের বলা যায়। আমরা তো কোনো ইভেন্ট মেক করতেছি কি, আমরা তো কোনো ইভেন্ট মেক মেবি করবো না, আমরা আপাতত হায়ারে কাজ করবো এরকম। ইভেন্ট অ্যাড করা যায় যখন আমরা ইভেন্টে আসলে সার্ভিস দিব। আর ডেসক্রিপশনটা আসলে এখন তো আমরা সার্ভিস সম্পর্কে লিখছি না, মানে আমাদের ডেসক্রিপশনটা দিচ্ছি। হ্যাঁ আমরা আইটার চেয়ে একটা ডেসক্রিপশন দিচ্ছি যেন ওনারা এসে একটু মানে কেউ একজন ট্রাফিক আপনার এখানে আসলো, এই সময় এটাকে নর্মাল একটা পেজ না মনে করে যে না এটা আসলে প্রফেশনাল একটা লুক দেওয়ার চিন্তা করবেন, যে আসলে মানুষজন চিন্তা করে যে না এটা আসলে বেস্ট একটা প্ল্যাটফর্ম বা এটা ভালো একটা পেজ যেখানে আসলে অনেক কিছু পাবে। এখন এই ধরেন আপনার এখানে যশোর ফটোগ্রাফি, এখন যারা আসলে এই বিষয়ে ইন্টারেস্ট তারা দেখা গেছে আপনার এই পেজটাকে ফলো রাখবে কেন, আপনি অনেক ছবি তুলবেন বা পিকচার তুলবেন এখানে আপলোড করবেন, তো দেখা গেছে ওনারা এই পিকচার গুলা ওনাদের কাজে ইউজ করতে পারেন, বা ওনারা আসলে আপনার কোয়ালিটি গুলা কেমন এই পেজটা থেকে দেখতে পারেন বা আইডিয়া নিতে পারেন, অনেক কিছু হইতে পারে এভরিথিং। জি, এখানে ইজ ওয়ান অফ দ্য বেস্ট হবে। যশোর ফটোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন। কি লিখবো বলেন, where you get best service from here? এটা কি দেওয়া যায়? ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন ইন বাংলাদেশ, where you get, আচ্ছা বেস্ট ওয়ার্ডটা বারবার এসে করতেছে, get কি দেওয়া যায় বলেন, আচ্ছা where you get, আচ্ছা আপনারা একটু আইডিয়া শেয়ার করতে পারেন, সবাই চুপ হয়ে গেছে। ওকে ডান, Where you get amazing quality service from amazing। নতুন একটা ওয়ার্ড, হ্যাঁ ভাই ওই ফার্স্টে যশোর ফটোগ্রাফি ইজ ওয়ান অফ দ্য বেস্ট হবে নাকি ইজ ওয়ান বেস্ট? ও আচ্ছা ওয়ান অফ দ্য বেস্ট, sorry. অন্যতম। আচ্ছা ওকে ওকে আমি লিখে নিয়ে সেটা খেয়াল করিনি। আচ্ছা দর্শক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফি ইন বাংলাদেশ, ওয়ান অফ দা অফটা মিস করছেন আর কি, অনের পরে অফ হবে। আচ্ছা আমি আমার আচ্ছা ওয়ান অফ দা আমি পড়তেছি ঠিকই ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু আমি আসলে লিখাই হয়নি। ওকে আচ্ছা অনের আগে অফটা হবে। ওয়ান অফ দা ওয়ানের পরে। আমি তো বললাম মুখে, বাট জি 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 জি। ঠিক আছে ভাই, লিখতে গেলে এমনটা হয়। এবার করি যশোর ফটোগ্রাফি ইজ ওয়ান অফ দা, ওকে বলতেছি ওয়ান অফ দা কিন্তু কোথায় দিচ্ছে সেটাই খেয়াল করতে পারছিলাম না। আচ্ছা যশোর, আচ্ছা যশোর এখানে লাল দেখাচ্ছে, আপনারা কি যশোর এইভাবেই হ্যাঁ ওয়ার্ড ঠিক আছে। নাকি এটা যেটা আগে ছিল? আগেরটা বর্তমান যেটা হচ্ছে JASHORE যশোর, আগেরটাই ঠিক আছে। JASHORE এরকম। জি 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 get amazing quality photography service from here। আচ্ছা আমি যদি এখানে আরো ওয়ার্ড অ্যাড করি যে where you get amazing quality service with the right time, yes আর এখানে সার্ভিসটা মেনশন করলে ভালো হতো না? আমরা যেহেতু ফটোগ্রাফি সার্ভিস দিচ্ছি তো সেহেতু অ্যামেজিং কোয়ালিটি ফটোগ্রাফি সার্ভিস। অ্যাকচুয়ালি আমরা তো এখানে ফটোগ্রাফি ওয়ার্ডটা তো আসছে, এর জন্য আসলে ইউজ করি নাই। আচ্ছা দেখি তো ওয়ার্ড করলে ভালো হয়, অ্যাড করলে ভালো হয় কিনা। যশোর ফটোগ্রাফি is one of the best organization in Bangladesh where you get amazing quality service with the right time. আচ্ছা ভিডিও চলতেছে যে, আচ্ছা এখানে ফটোগ্রাফি দিতে বলতেছেন, জি
আচ্ছা, ফটোগ্রাফিটা দিলে কি ভালো হয়? যেহেতু আমরা একটা সার্ভিস দিচ্ছি, তো সেহেতু সার্ভিসটা সম্পর্কে লিখলে আমার মতে ভালো হয়। এখন বাকিরা কি বলবে আমি জানি না। Where you get amazing quality service. দেখি ওটা লিখে তারপরে বোঝা যাবে। ফটোগ্রাফি কোয়ালিটি সার্ভিস, আচ্ছা এইভাবে বলতেছেন। Amazing quality photography service. I mean কোয়ালিটির পরে ফটোগ্রাফি। ওকে, ঠিক আছে, ওকে। ভাই আমি একটু কোশ্চেন করি ভাইয়া। ওই যে যশোর ফটোগ্রাফি যে ওয়ান অফ দ্য বেস্ট, ওই যশোর ফটোগ্রাফি এটা কি একটা ওই সেই আপনার ওই সংস্থাটার নাম, নাকি ওই যশোর এলাকা ভিত্তিক এটা বলতে চাচ্ছেন? আমাদের পেজের নামটা দেখেন, যশোর ফটোগ্রাফি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ভাই, তাহলে এই যশোর ফটোগ্রাফি যদি হয় আমাদের যশোর এলাকায়, তাহলে ইন বাংলাদেশের জায়গায় হচ্ছে কিনা আপনার অ্যাড বাংলাদেশ, অ্যাড যশোর হবে না, অন যশোর। বাংলাদেশ যেহেতু আপনি যশোরের ভিতরে সার্ভিস দিচ্ছি আর কি। আমরা তো বলতে চাচ্ছি যে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট একটা অর্গানাইজেশন। ও তাহলে তাহলে ঠিক আছে। আমি আপনি একটু আগে বলছিলেন যে ওই যে যশোরের ভিতরে সার্ভিস দিবেন, তো তাই জন্য। আমাদের আপাতত এখানে একটা পেজ ক্রিয়েট হতে যাচ্ছে। আচ্ছা, সে আমাদেরকে সাজেস্ট করতেছে ইমেল দেওয়ার জন্য, ওকে আমাদের সেটা অবশ্যই দেবো। আমাদের নেক্সট কাজটা হচ্ছে কি, আমাদের নেক্সট কাজটা হচ্ছে প্রোফাইল। আচ্ছা, আমাদের এখানে কে যেন আছেন যে ভালো ফটোশপের কাজ পারেন? আমি শিখতেছি ভাইয়া। শাহিন ভাই শিখতেছেন? জি, রাশিদুল ইসলাম। ও আচ্ছা, রাশেদুল ভাই শিখতেছেন। আর কেউ আছেন ফটোশপের কাজ পারি, লোগো ডিজাইন পারি কিংবা শিখছি এরকম? আমি ফটোশপে কাজ পারি। বুঝতে পারিনি, সরি। জি ভাই, ফটোশপে কাজ পারি ভাই। নিহাল হাসান ভাই? জি জি জি। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, আপনি তো আমাদের একজন গ্রাফিক ডিজাইনার পাওয়া গেল। আমরা আপনার কাছ থেকে যখন নেক্সট পেজ খুলবো আমরা, বা আমাদের পেজের জন্য খুব সুন্দর একটা লোগো বা কভার ফটো আমরা চাইবো যে আপনি করে দিবেন। আর বাকি কেউ কি আছে এরকম পারি নিহাল হাসান ভাইয়ের মতো? আচ্ছা, আমরা মেবি পারি না, যদি পারতাম তাহলে হয়তো বলতাম। তো আমরা যারা পারি না তারা কি করবো, এখন তো আমাদের একটা ফেসবুক পেজ আমাদের করতে হবে, ডেকোরেটিভ করতে হবে। তখন আমরা কি করব, আমরা গুগলে চলে যাবো। গুগলে আমরা একটা টুলের হেল্প নেব, ক্যানভার হেল্প নেব আমরা। ওকে, আপনারা সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। জি জি পাচ্ছি। জি পাচ্ছি। যদি সমস্যা হয় বলবেন, কারণ মাঝে আমার এখান থেকে প্রবলেম হয় তখন আমি বুঝতে পারবো আপনার না বললে। আচ্ছা, এখানে লোগো ক্রিয়েট করার ব্যাপার আছে। আমরা এখানে আসার পর পেজ ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, দেখি ফেসবুক লোগো, ফেসবুক কভার ফটো আছে, ফেসবুক লোগো, ফেসবুক শপ লোগো আছে। আচ্ছা, দেখি ওনারা কি দেন। আচ্ছা, আমরা এখানে একটা টেমপ্লেট থেকে ফেসবুক শপ লোগো করার পরে ও একটা আমাদের এখানে একটা সাদা একটা দেখতে পাচ্ছেন, ও একটা সাইজ করে দিচ্ছে নিচ থেকেই, যে আমরা এই সাইজের মাধ্যমে একটা ফেসবুকের জন্য সুন্দর একটা কি করব, লোগো বানানোর জন্য সাইজ দিচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে যে আমাদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করব। ফটোগ্রাফির জন্য কি ইমেজ নেওয়া যায়? আচ্ছা, হ্যাঁ, ইমেজ নেওয়া যায়। যশোর ফটোগ্রাফি না, এটা বেশ আগুন হয়েছে। আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার সাথে শেয়ার করতে পারেন যে আসলে কোনটা ভালো লাগতেছে, তারপর কি দেন ওইটাই সিলেক্ট করবো। এটা কি আমাদের ফটোগ্রাফির সাথে যায়?
ফজলুজ্জামান ভাই কিছু বলবেন? এই আপনারা কি দেখতেছেন আমার স্ক্রিনটা? জি 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 দেখছি। আচ্ছা এটা দেওয়া যায়, জি। কোনটা দেব? আচ্ছা আমার ডান বাম বলবেন তাহলে বুঝতে পারবো। স্যার বামের ওটা একটু ক্লিক করেন। হ্যাঁ, একটু কালারফুল দেখেন। ন্যাচারাল এটা ফটোগ্রাফি লিখে যদি সার্চ করা হয় তাহলে কিছু ন্যাচারাল পিক আসতে পারে maybe। ওখান থেকে সিলেকশন করলে সম্ভবত ভালো হতে পারে। আচ্ছা উম, এই পিকচারটা নাইস ছিল কিন্তু আমাদের তো ফটোগ্রাফি না। জি জি। আপনারা তো আমার স্ক্রিন দেখতেছেন, এরকম কি কারো কোনো পিকচার চয়েস হয়? আমার মতো কারোই চয়েস হচ্ছে না, না আমারও চয়েস হচ্ছে না, আপনাদের চয়েস হচ্ছে না। হ্যাঁ, আমি ফ্লাওয়ারের স্কাইপ গ্রুপে দুই তিনটা ছবি পাঠাচ্ছি, দেখেন তো। মানে আমাদের যশোরের ট্রেডিশনের, মানে যশোরের ঐতিহ্যবাহী কিছু ইসের সাথে দেখেন তো যায় কিনা ছবি কয়টা। আসেনি তো, পাইনি তো, কোথায়? আসেন নাই। দিচ্ছি, আমি দিচ্ছি, ও আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। ওকে ডান। আচ্ছা আমি জাস্ট দেখাচ্ছি যে এই একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমরা তো যখন প্রফেশনাল ওয়েতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো তখন তো আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে, সেই লোগো মেক থেকে শুরু করে কভার ডিজাইন থেকে শুরু করে। তা আমরা যত টাইম দিব ততই একটা ভালো লোগো তৈরি করতে পারবো। সাপোজ আমরা এখানে একটা লোগো তৈরি করলাম, এখন আমাদের নাম হচ্ছে যশোর ফটোগ্রাফি। ওকে, আমরা একটা টেক্সট নিব এখান থেকে। আচ্ছা যে ভাই আছেন উনি আমাদেরকে পিকচার দেন, দেন ই করতেছে। আচ্ছা আমরা আপাতত মনে করে নিলাম এটাই আমাদের লোগোর মেইন পিকচার। তো আমাদের নাম হচ্ছে যশোর ফটোগ্রাফি। আচ্ছা সেখানে আমরা কালারটা সিলেকশন করবো, কোথা থেকে কালারটা সিলেকশন করবো? এখান থেকে কোন কালারটা দিলে আমাদের সাথে আই টাচিং হয়? আপনারা আইডিয়া দেন আমাকে কোনটা, কোন কালারটা দিয়ে হলে ভালো হয়? সাদাটা কি ভালো হয়? ভাই মনে হয় আগে ফ্রন্টটা চেঞ্জ করে নিলে মনে হয় ভালো লাগতো। আচ্ছা ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছেন, ওকে আমরা ফন্ট চেঞ্জ করব। স্যার একটু ডার্ক কালার না দিলে এটার উপরে ফুটবে না। না আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এমনি নিলাম, দেখি একটা ভাইয়া যেহেতু উনি আমাদের গ্রুপের জন্য পিকচার সাজেশন করবে, এখনো দেননি। এরকম টাইপের লিখা যাচ্ছেন? কোন ভাই যেন বলছিলেন যে একটু। হ্যাঁ মানে ফরম্যাটটা একটু ভিন্ন করেন, হ্যাঁ। আচ্ছা আমরা ট্রাই করি না, হ্যাঁ আমরা দেখি আসলে কিভাবে আমাদের গ্রুপ নেম, আরে সরি পেজটার নেমটা অনেক অ্যাট্রাকটিভ করা যায়। আমরা অনেকগুলো ট্রাই করে দেখি। আচ্ছা, আগে দেখি সুইটটা কেমন হয়। পিকচারটা দেখেন তো দিছে কে হচ্ছে। ফটোটা সুন্দর কিন্তু এটার সাথে কি উম, এটা দিয়ে কি আমাদের লোগো বানানো যাবে? এটা আমরা হচ্ছে আমাদের পেজে আপলোড করা যায়, ছবিটা অনেক নাইস। আচ্ছা এটা হ্যাঁ, আরেকটা দিচ্ছি, দেখেন, এটা পছন্দ হতে পারে। এই হাঁড়িতে কি সেল করে? যে রস, খেজুরের রস। জি, খেজুরের রস। কিসের রস? গাছ থেকে পেড়ে নিয়ে যাওয়ার রস। এটা কভার ফটো দেওয়া যায়। এটা কভার ফটোর মধ্যে আসে না, তাই যে photo ভাই এটা যশোরের ঐতিহ্যের সাথে কিন্তু যায় এই ছবিটা, দেখেন আপনি একটু। হ্যাঁ পিকচারটা যায়, আমরা তো আমার লোগো বানাবো এখন। এটা তো আরেকটা দিচ্ছি দেখেন, আরেকটা দিচ্ছি দেখেন। আচ্ছা বলি আজ আমার ডিজাইনার আছে, এখন এটা তো অনেক কাস্টমাইজ করতে হবে।
এই ধরনের পিক গুলো দেখা গেছে আমরা আমরা যারা মানে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অত ভালো না বা অত এক্সপার্ট না, ওনারা তো দেখা গেছে এটাকে আমরা এটাকে মানে কাস্টমাইজ করতে পারবো না। দেখা গেছে কাস্টমাইজ করে ব্যাপারটা আমাদের ইয়েতে আনতে হবে, কারণ লোগোতে আনতে হবে। কভার পিকে হয়তো আপনি এটা দিতে পারেন আর একটু কাস্টমাইজ করে। এটা তো ওয়ালপেপার, এটা ওয়ালপেপার হয়ে গেলে আমরা তো একটা লোগো চাচ্ছি। আমাদের থিমটা শুনেন, আমাদের থিমটা হচ্ছে আমরা লোগো বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোন এক ভাই বলতেছিলেন যে এরকম ওয়ার্ড ইউজ করতেন না, তো দেখি সাদা হোয়াইট দেওয়ার পর কেমন লাগে। আচ্ছা, এটা কি নাইস হয় নামটা? আচ্ছা, নামটা কি বুঝতে পারতেছেন বা বোঝা যায়? যশোর ফটোগ্রাফি। ভাইয়া আর একটু বড় ভাই করলে আর দুই মনে হয় একটা দেখেন, যাচ্ছে, তারপর একটু বোল্ড করেন তো, একটু বোল্ড করেন। বোল্ড করার অপশন মেবি এখান থেকে দিবে না, না দিচ্ছে না। আচ্ছা, বড় করি। দেখি তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কেমন লাগে। ভাই আচ্ছা, গ্রুপে একটা পিক দিছি। এই ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা আমি আরো একটা ইজি ওয়েতে যাচ্ছি, কারণ যশোর, রাইট, এই কাজটার সাথে তো আমরা যশোর ফটোগ্রাফি একটু কাজ করা যায় যাইতো। আমাদের এটা কি একটা খাল না? খালটা না থাকলে কিন্তু আরো সুন্দর লাগতো, এখানে যদি একটা ব্রিজ থাকতো বা রোড থাকতো। নামের যে ওয়ার্ডের যে এটা ছিল, ডিজাইনটা খুব সুন্দর ছিল। আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা ক্যানভা থেকে অনেক সুন্দর সুন্দর নাইস ডিজাইন বের করতে পারি, কিন্তু আমাদের সময় দিতে হবে। হ্যাঁ, আমাদের আরো একটা ইজি ওয়ে আছে, আমরা আরো একটা ইজি ওয়েতে যাই। ওনারাও খুব দেখায়, কিন্তু ক্যানভাতে আমরা যখন এরকম করব, ডিজাইন করব বা একটা লোগো ক্রিয়েট করতে পারবো, তখন কি হয়, এই ইজিলি আমরা ডাউনলোড অপশন থেকে পিএনজি বা জেপিজি ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি আর কি। এটা হচ্ছে এটা সুবিধা ছিল সবচেয়ে বেশি। আচ্ছা, আমার একটা অন্য একটা সেট করে যাচ্ছে, একটা মিনিট। আচ্ছা, ক্যানভা তো হইলো। স্ক্রিন শেয়ারের প্রবলেম হচ্ছে, আপনারা কি আছেন? হ্যালো, জি 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 আছি ভাই। হ্যাঁ আছি, না সমস্যা সমস্যা হচ্ছে না, নাই। দেখতে পাচ্ছি। আছি স্যার। আমরা ওর কাছে চলে যাই। আচ্ছা, এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। আপনাদের যখন এরকম এই সাইটে যাবেন, তখন লগ ইন করার জন্য একটা মেইল আইডি যাবে, তখন এরকম মেইল আইডি দিলে আপনি লগ ইন করতে পারবেন। আচ্ছা, আমরা এখন ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ ফোল্ডার, ওনাদের কাছ থেকে হেল্প নেই। হায়ার এ প্রফেশনাল, পেইড একটা ব্যাপার স্যাপার। আচ্ছা,
এখানে আমরা একটা অপশন পাইছি, এই যে wix.com এর এই ওয়েবসাইটে আমাদের এখানে নিজে একটা অপশন আছে লোগো মেকার, দেখছেন আপনারা? আমরা এখানে ক্লিক করলাম। ওকে, আপনারা কি শুনতে পাচ্ছেন? কারণ একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, আমার একটা ক্লাসে গত নেটওয়ার্কের জন্য একটু ঝামেলা হয়েছিল। শুনতে পাচ্ছি। আমরা একটা লোগো ক্রিয়েট করবো এখান থেকে। ক্রিয়েট এ লোগো ইউরসেলফ। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, হায়ার এ প্রফেশনাল ডিজাইনার। আপনি যদি খুব দেখা গেছে এরকম হতে পারে না যে আপনি অর্ডার পেয়েছেন একটা ফেসবুক পেজ খোলার জন্য, আপনাকে $100 পেমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে তো একটা হিউজ একটা ব্যাপার স্যাপার থাকে। তখন তো আমরা এই ফ্রি কাজ বা আমরা যারা এত ডিজাইন সম্পর্কে না জানি, তখন তো আমাদের দেখা গেছে হায়ার মানে একজন যিনি প্রফেশনাল ডিজাইনার বা খুব ভালো গ্রাফিক ডিজাইন ক্রিয়েট করতে পারে, আমাদের এরকম হায়ার করা। তো এখানে আমরা আপনার হায়ার মানে আপনি ডিজাইনার হায়ারও করতে পারেন। আবার যে ভাইয়া বা যারা আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক কাজ করি, আমরা এখান থেকে আমাদের জবের জন্য একটা স্কোপ নিতে পারি। আচ্ছা যাই হোক, আমরা ক্রিয়েটেড লোগো ইউজ করতে পারি। আমি আমাদের জন্য একটা লোগো ক্রিয়েট করবো। এখানে গেলে ওরা আগে পেমেন্ট ইয়ের জন্য ই করবে। ফার্স্ট নেম আমাদের নাম কি ছিল? যশোর ফটোগ্রাফি, রাইট? ওকে, আপনারা একটা ট্যাগলাইন দেন, যে কি ট্যাগলাইন দেওয়া যায়। আচ্ছা, ট্যাগলাইন তো বুঝেন? হ্যালো, একটু বলেন। হ্যাঁ, একটা ট্যাগলাইন দেন আপনি। যশোরিয়ান দিতে পারেন। যশোর যশোরিয়ান। না না, আমরা একটা ট্যাগলাইন চাচ্ছি। আচ্ছা, ট্যাগলাইন গুলো কি হয়? আচ্ছা, ট্যাগলাইন গুলো কেমন হয়? গ্রামীণ ফোন যদি আমরা বলি, ওনারা কি বলে যে চলো বহুদূর, এরকম একটা কিছু বলে না? এরকম তো ট্যাগলাইন থাকে। আচ্ছা, ট্যাগলাইন ট্যাগলাইন বুঝলাম না। এই পেজটা কে প্রোভাইড করছে, মানে ট্যাগ লাইনটা? এরকম থাকে না যে যে কি যেন একটা অ্যাড থাকে, যে একটা বেভারেজ কোম্পানি, রিদম অফ স্পিরিট, দেখি তো। রাইট, পুরোটা ট্যাগলাইন। আচ্ছা, আমি কিছু দেখি তো কি আছে। ভাই এসকেপি একটা ফটো দিছো, এটা দেখেন তো। আচ্ছা, প্রাণ। হ্যাঁ, আমি একটা লোগো বানায় পাঠাইছি, দেখুন তো ভাই। আচ্ছা, প্রাণের ট্যাগলাইন কি থাকে? যে এক চুমুকেই প্রাণ শক্তি, এরকম একটাই থাকে না ট্যাগলাইন? এক চুমুকে প্রাণ শক্তি। ওকে, নাইস, সুন্দর হয়েছে। যশোর ফটো এখনই বানাইছেন আপনি? ও, এটা কি ক্যানভা দিয়ে বানাইছেন? এটা ইজিলি ক্যানভাতে একটা মেক করা যাবে। এটা হচ্ছে, ওকে, আপনার আইডিয়াটা নাইস। ওকে, আইডিয়াটা আচ্ছা, আপনার ক্যানভাতে এই জিনিসটা খুব ইজিলি করতে পারছেন। সেটা হচ্ছে মেবি টেমপ্লেট দিয়ে একটা ক্যামেরা দিয়েছেন, ক্যামেরা নিচে শুধু নামটা দিয়েছেন। ওকে, আচ্ছা, দেখি আপনার থিমটা আমরা কাজটা করি, তাহলে আমরা সবাই দেখতে পাবো। ওকে, এরকম আইডিয়াটাই যাচ্ছিলাম যে কেউ একটা আইডিয়া দেন। ব্যাকগ্রাউন্ড কিছু হলো আপনার হ্যাঁ, আমি একটা দিয়েছি, ওটা একটু দেখবেন। ফটোগ্রাফি বা নাইস, আপনি এত দ্রুত ক্রিয়েট করছেন, এটা আর অনেক সুন্দর হয়েছে। কিভাবে ক্রিয়েট করছেন বলেন, সবাই শুনুন। তাহলে এটা আমরা দিয়ে দেন, শুনি। সময় নষ্ট করে লাভ নেই ভাই, আমার আর এটা ভালো লাগছে না, এই সাবজেক্টটা। আচ্ছা, যিনি যিনি পারেন না, তখন তো তার ক্ষেত্রে তো একটা এরকম একটা আর কি জানি লোগো বানানোর ক্ষেত্রে তো ওনার তো একটা হেল্পের দরকার। তখন কি আপনি হেল্প করবেন? দেখা গেছে তো আমরা একটু জানি রাখলাম যে কিভাবে কি করলাম। অবশ্যই করবো, কেন করবো না। হ্যাঁ, উনি যদি আপনাকে না পান তখন কি করবো? আচ্ছা, আপনার যেই ওকেটা সেটাও দেখতেছি। আমরা আমার একটা ওয়ে দেখাচ্ছি, বা আপনারা যখন অন্য কোনো কিছু লোগো দরকার হয়, তখন আপনার ফিতে ব্যাপারটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আপনি একটা কাজ করেন, আমি যেহেতু লোগোটা দেখাচ্ছি, কভার ফটোটা দেখাতে হবে না। আপনি তখন কভার ফটোটা আমাদের একটা মেক করে দেন। কভার ফটো। স্যার, একটা ট্যাগলাইন আমি ভাবলাম। আচ্ছা, হ্যাঁ, বলেন তো ট্যাগলাইনটা কি হবে? শুট টুডে, কিপ ইট লাইফ টাইম। ওকে, নাইস ট্যাগলাইন। শুট টুডে, কিপ ইট লাইফ টাইম।
ফর লাইফ টাইম দিলেও হয়। আচ্ছা, শুট টুডে ফর লাইফ টাইম, ওকে। বা ফর মেমোরিজ দিলে কেমন হয়? জি স্যার, ভালো হয়। আমি যেটা দেখছিলাম কিপ ইট ফর লাইফ টাইম। আচ্ছা, শুট টুডে ফর মেমোরিজ এরকম হয়? জি স্যার। মেমোরিজ সে ভুল দেখাচ্ছে অনেকটা। ওকে, স্যার মেমোরি হয়, মেমোরাইজ। এনজয় ইওর ফটো সেশন কি দেওয়া যায়? হ্যাঁ সেটাও দেওয়া যায়। আচ্ছা আমরা যেহেতু লিখে ফেলছি, আচ্ছা আপু কিছু বলছেন মেমো মেমোরাইজ না, ওইটা মেমোরি হয়। মেমোরি দিতে বলতেছেন, টু শুট টুডে ফর মেমোরি, মেমোরিজটা সুন্দর হয় না? জি স্যার, সবই হয়। নেক্সট আমাদের কি অপশন আসছে, হোয়াটস ইট লোগো ফর, আর্ট ফটোগ্রাফি, অ্যাড ইউর বিজনেস অন জাস্ট টু গেট বেস্ট অপশন ফর ইউ। মানে আপনি জানতে চাচ্ছেন যে ওনারা কি ফটোগ্রাফি দিলে ভালো হয়। আচ্ছা আমরা আর্ট ফটোগ্রাফিতে দিই। নেক্সট এটা আসলে এতটা ম্যান্ডেটরি না, হাউ শুড ইউ লোগো। আচ্ছা আপনারা আমাদের লোগোটা কিরকম দেখতে চাচ্ছেন, ডাইনামিক ধরে নিই যে অনেক অপশন আছে, সেখান থেকে আপনারা অপশন সিলেক্ট করে নেবেন, দেন নেক্সট। আচ্ছা আমরা কি টাইপের চাচ্ছি, ওনারা একটা অপশন দিচ্ছেন, এই টাইপের হতে পারে, এই টাইপের হতে পারে, ওকে। আচ্ছা এই টাইপের নিচ্ছি। এটা ভালো লাগছে। আপনারা শেয়ার করতে পারেন যে আপনাদের কোনটা ভালো লাগছে। আমার জাস্ট আপনাকে দেখাচ্ছি যে যারা আসলে ফটোগ্রাফি এত স্কিল না, তারা আসলে খুব শর্ট টাইমে কিভাবে একটা মানে লোগো ক্রিয়েট করে নেবে। আমাদের সোশ্যাল এটা একটু কোম্পানি কোয়ালিটির হয়ে যাচ্ছে না? কোম্পানি কোয়ালিটি হয়ে যাচ্ছে, আমাদের এটা কি কোম্পানির জন্য হবে না? যেহেতু এটা ফটোগ্রাফি, তো একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপের, একটু স্টাইলিশ গর্জিয়াস। কি আমাদের অ্যাডভাইস করে? আচ্ছা ওনা তো খুব স্যার, স্যার আমি wix.com এ ঢুকছিলাম মানে লোগোটা কিভাবে বানায় তাই দেখার জন্য, আচ্ছা কিন্তু আমি ঢুকতে পারিনি, মানে এই পেজটা আসেনি স্যার। উইক্সে এখানে আসে নাই। আচ্ছা হ্যাঁ, তাহলে হচ্ছে কিনা আপনি প্রোফাইল পিকচার কোনটা দিচ্ছেন এখন? আচ্ছা এইখান থেকে লগ ইন না করলে ওই পেজটা আসবে না। আচ্ছা এইখান থেকে এইটা একটু ভালো লাগছে। আচ্ছা দেখি ওরা আরো কি আমাদের ডিজাইন করছে, না হলে যে ভাই আমাদের বানাইছে ওইখান থেকে এখানে সিলেক্ট করবো। যশোর ফটোগ্রাফি। আচ্ছা আপনাদের কি এরকম এখানে যে ওরা সাজেশন দিছে, এখানে কি এরকম কোনো ডিজাইন আছে যে আপনাদের ভালো লাগছে? যদি লাগে তাহলে জানাবেন, আর যদি না হয় তাহলে আমরা ওই ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। একটু উপরে একটা ডিজাইন ভালো লাগছিল। আচ্ছা এইটা কি একটু ভালো লাগে? কোনটা? এটা? স্যার ডানে যে ব্লু কালারের উপরে একটা, হ্যাঁ জি স্যার। এটা না, যেহেতু আপনি মতামত দিচ্ছেন আমরা সাপোজ এটাই নিচ্ছি, আমি জাস্ট দেখাচ্ছি প্রসেসিং গুলো। আপনারা যারা আসলে কাজ করবেন তারা আরো অনেক টাইম নিয়ে কাজ করবেন। হ্যাঁ, যে দুইটা ক্যাটাগরি ছিল, আপনি রাইট এরটা চুজ করলেন, লেফট এরটার মধ্যে একটু দেখলে ভালো হতো। মানে ব্যাকে, আমাদের ব্যাকে যেতে বলতেছেন এরকম? জি জি। আইকনের ক্ষেত্রে এই তো কোনটা? হ্যাঁ, লেফট এরটার মধ্যে একটু দেখতে পারেন। এটা 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 জি। এটার মধ্যে কি টাইপের সাজেস্ট করতে? নেক্সট বলেন। এটা নিছিলেন? নিহাল ভাই, নিহাল ভাই তো না কথা বলতেছেন? জি জি জি। হ্যাঁ নিহাল ভাই একটু দ্রুত বলেন। হ্যাঁ, এটা সিলেক্ট করেন। এটাই না? ওকে। হ্যাঁ সোশ্যাল মিডিয়া। আচ্ছা যশোর কি জানি বলে, ফটোগ্রাফিতে ওরা খুব ভালো আইকন দেয়নি। আমরা সকালে যে ব্যাচে ক্লাস করেছিলাম আমাদের খুব এখান থেকে আমরা ভালো একটা পাইছিলাম, লোগো পাইছিলাম। আচ্ছা তারপরে একটা লোগো দেখাই। আপনি জানেন কোন লোগো দেখাইছিলেন? আচ্ছা কেউ যে যখন সিলেকশনে যান নাই, ধরেন আমি একটা লোগো দেখাচ্ছি, আমরা এখান থেকে লোগো গুলা কালেক্ট করে আমরা কিভাবে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিব খুবই শর্ট টাইমে। কোনটা দেখেছিলেন আপু, এখানে কি আসতেছে? আচ্ছা
আমরা এখান থেকে দেখি একটু হ্যাঁ ডিফারেন্ট উপর লাগবে। থেকে একটা দেখছিলাম, তো যে কোনো একটা দিলেই তো হচ্ছে। আচ্ছা এইটা দেখি, হ্যাঁ আচ্ছা আমরা কাস্টমারে যাব। কাস্টমারে যে এখানে দেখেন আমাদের অনেক অপশন আছে, ওনারা এখানে দেখাচ্ছে যে আমরা যখন লোগোটা আমরা ইউজ করব মোবাইলে কেমন লাগতেছে, তারপর হচ্ছে ডেস্কটপে কেমন আসতেছে, তারপর হচ্ছে মেইন লোগোটা কিরকম। ওকে, আমরা যদি আমাদের আরো কাস্টমাইজ করা প্রয়োজন হয় কখনো, তখন আমরা এখান থেকে আমরা এই যে কালার চেঞ্জ করতে পারবো বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, দেন নাম বা ডিজাইনের ক্ষেত্রে আমরা নিজস্ব ভাবে আরো মানে ইজিলি কাস্টমাইজ করতে পারবো, যারা আসলে আমরা গ্রাফিক সম্পর্কে খুব কম কাজ পারি। ওকে ডান। আচ্ছা আর নেক্সট যেটা দেখাচ্ছে, আমরা এখানে নেক্সট ক্লিক করবো আমাদের লোগোর জন্য। ওকে, একটা সাইডে আসার পরে আচ্ছা ওরা একদম আমাদেরকে একটা থিম দিয়ে দিচ্ছে। সাপোজ আমাদের লোগোটা যদি হয় এরকম বা এরকম পিছনের কালার, তাহলে আসলে আমাদের সাইটটা কিভাবে সাজাবো, কারণ আমরা তো অবশ্যই লোগোর যে কালারটা থাকে ওই কালার আকারে আমরা সাইটটা আমাদের ওইভাবেই সাজাতে হয়। যাক আমরা অত দূর যাবো না, আমরা এখানে লোগোটা আমাদের প্রয়োজন হবে। আমি যখন ডাউনলোডে দিব, সে মেবি হ্যাঁ সে ডাউনলোড নিচ্ছে না, সে হচ্ছে টুল মানে টাকা যাচ্ছে পেমেন্ট করতে হবে তাকে, এরকম একটা অপশন দিচ্ছে। আচ্ছা যখন এরকম অপশন দিবে, হয়তো যেরকম টুল পড়ছিলাম যে পেড টুল ফ্রি টুল, আচ্ছা এটা হচ্ছে পেড টুলের একটা এক্সাম্পল। আচ্ছা আমরা একটা ট্রিক্স একটা বুদ্ধিতে এই লোগোটা ডাউনলোড করে নিব। আচ্ছা এটা আমরা কি করব বলেন তো, কারো আইডিয়া আছে কিভাবে এটা আমরা নিতে পারি? এটা আমরা বা স্পিনিং টুল দিয়ে, আমরা কি স্পিনিং টুল বা এই যে এই টুলটা জানি, অনেকে হয়তো আমরা জানি। স্নিপিং টুল দিয়ে কেটে নিয়ে কাজ করা যায় স্যার। হ্যাঁ টুল দিয়ে কেটে নিয়ে কাজ করা যায়। আমি অন্য আরেকটা টুল ইউজ করতেছি স্নিপিং টুলের মতো। লাইট শট আছে না ভাই একটা? আমি যে টুলটা ইউজ করতেছি এটা লাইট শট। জি জি বলতেছিলাম যারা জানেন না তারা হচ্ছে আমরা যদি কখনো কোনো কিছু ডাউনলোড করতে না পারি, তখন আমরা এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমরা যদি স্নিপিং টুল লিখি, তাহলে যে এখানে একটা টুল চলে আসে, এই টুল এখান থেকে নিউ দিলে আমরা যে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। আর আমি এখন ইউজ করতেছি আপনার লাইট শট একটা সফটওয়্যার। এই যে লাইট শট একটা সফটওয়্যার, আপনি এটা ইজিলি গুগল থেকে ডাউনলোড করে নেবেন, করতে পারবেন। ওকে, মার্কেটিং এর ক্ষেত্রে এটা এই অ্যাপসটা খুব প্রয়োজনীয় আর কি, মানে কাজে যে বায়ারকে যখন দেখানো হয় যে মার্কেটিংটা করছে কিনা প্রুফ। ওকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের লোগো হয়ে গেল। আচ্ছা ঠিক কভার ফটোটা আমরা ক্যানভা থেকে এরকম মেক করে নিব, বা হচ্ছে উইক্স থেকে আমরা এরকম ফ্রি মেক করে নিব, আমরা কাস্টমাইজ করে নিব। আচ্ছা আমাদের এখন আমরা একটা ভাই আমাদের বানানোর কথা কভার ফটো, ওনার কভার ফটোটা আমরা নেই। আচ্ছা এটা কে দিচ্ছেন দেখি, রাশিদুল ভাই। আচ্ছা রাশিদুল ভাই, আমাদের একটা কভার ফটো দেওয়ার কথা ছিল। ওইটা আমার কোনো চয়েস হয়নি, এখন দেখছিলাম, আমি চেষ্টা করছিলাম পারিনি। সরি চেষ্টা করছিলাম পারিনি, মানে পছন্দ হয়নি আমার কি, আর সেভাবে তৈরি করতে পারছে না। আচ্ছা আমরা আপাতত তাহলে এটাই ধরে নিই, কিন্তু এখানে তো আমাদের লোগো নেই। আচ্ছা সাপোজ আমরা জাস্ট আচ্ছা এইটা থেকে তো আপনাদের এইটা নিতে পারি না। আচ্ছা এটা কি ভালো হয়? এই যে বিল্ডিং এর উপরে যশোর যে হ্যাঁ এটা ভালো হবে, এটা ভালো হবে, এটা ভালো লাগে এখানে 10 কভার ফটোটা। আচ্ছা এটাকে আমরা এডিট করি না। ওকে এটাকে আমরা
আচ্ছা, ওনারা দেখেন একটা আমাদের যে ফেসবুকের যে কভারে যে মাপটা, এটা ওনারা নিচ থেকে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এই যে আমরা এখান থেকে আমাদের যে ইগুলো লাগবে, ইমেজগুলো লাগবে, আমরা এখান থেকে নিয়ে নিব ডিভাইস থেকে। আচ্ছা, আমরা কি ডাউনলোড করছিলাম? ডাউনলোডটাই করা হবে, ডাউনলোডটা করে নিই। এটা সবাই সলিউশন করতেছি। ডেস্কটপ, লোগোটা বসালে কেমন হবে? এখানে দিলে হয়, ভালো লাগে? এটা পিএনজি ফাইল হলে ভালো আচ্ছা লাগে। ভাইয়া, লোগোটা যদি ওই যে যশোর স্প্রিং এর ওখানে যে ওটা আছে ওর মাঝখানে যদি দেওয়া হয় তাহলে কেমন লাগে? আচ্ছা, দেখি আপনার আইডিয়াটা, তার ছোট করতে হবে। জি জি। স্যার ওটাকে রাউন্ড শেপ করা যায় না না? আচ্ছা, রাউন্ড শেপের কোনো অপশন কি আমাদের ক্যানভা আছে? কোনো অপশন নাই। আমরা ভাইয়া হ্যাঁ, আপনি যদি ওইটা আমার কাছে দেন 2 মিনিট সময় দেন তাহলে আমি ওটা রান করে কেটে দিতে পারবো। হ্যাঁ, জিরোর উপরে কাউন্টার দিয়ে দিলে ভালো লাগবে। এখানে একটা রাউন্ড শেপ হলে ভালো লাগতো না? আচ্ছা, এখানে তো একটা ভাইয়া আছে যে উনি ফটোশপ এক্সপার্ট, উনি দেখে আপনি একটু করে দিবেন, তারপর আমরা ওই পিকচারটা আপনি ওইটা এসকেপে দিবেন, আমি রান করে কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা আপাতত এখানে দিলাম। আচ্ছা, আমরা নেক্সট ক্যানভাতে কি করব? সাপোজ এইভাবে আমাদের একটা ব্যানার হলো বা যে কভার ফটো হলো, কভার ফটো হওয়ার পর আমরা এটা এখানে ডাউনলোডে যাব, ওনারা ফ্রি আমাদের ডাউনলোড করতে দিবে। আমরা এটা জেপিজি বা পিএনজি ফরম্যাট আছে, জেপিজি আছে, আমরা আমাদের ইচ্ছা মতো ফাইল অনুযায়ী আমরা পিকচার ডাউনলোড করবো। আমরা জেপিজি তে সিলেক্ট করলাম। লোগোটা মেবি না দিলে ভালো লাগবে। লোগোটা না দিলেই ভালোই তো। জি। আচ্ছা, ঠিক আছে, দেখি। আমরা আসলে প্রোফাইলে দিছি, তো এখানে দিলে আসলে ভালো লাগবে। লোগোটা আমরা দিলাম না, দেখি এখন কি হয়। আমরা এখন ফেসবুকে চলে যাবো। আচ্ছা, কভার ফটো। এইটাই তো এখন একসাথে অ্যাড হয়েছে। ভাইয়া আপনার ল্যাপটপে মনে হয় চার্জ লাগবে, দেখাচ্ছে যে চার্জ আবার বন্ধ হয়ে যায় কিনা। কি যেন দিলো, কভার ফটো। একদম যশোর এই ব্যাপারটা শো করতেছে। আমি এর জন্য চাচ্ছিলাম লোগোটা দিতে, এখানে লোগোটা থাকলে হয়তো আচ্ছা, দেখি তো লোগোটা দিয়ে কেমন হয়।
ভাই আপনার ল্যাপটপে চার্জ কম মেবি। বন্ধ হয়ে যাবে কিন্তু ভাইয়া। বন্ধ হতে তারা টাইম লাগার কথা আছে। 49 মিনিট আছে এখনো। ওকে, আচ্ছা এটা কি কভার ফটোর জন্য তৈরি করছেন? আচ্ছা আপাতত না, আমরা লোগো দিলাম। লোগো আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত দিলাম। আমরা নেক্সট যাচ্ছি, করলে আমরা কভার ফটো পরে নেক্সট চেঞ্জ করে নেব। আচ্ছা আমাদের আপাতত মোটামুটি একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা নেক্সট কি করব? ইউজার নেম, হ্যাঁ আসতেছি। আপনারা আমাদেরকে আরো অনেকগুলো স্টেপ দেখাচ্ছেন যে আর 13টা স্টেপ আছে, এর মধ্যে আমরা জাস্ট 5টা কমপ্লিট করছি। আমরা ওইগুলো কমপ্লিট করব ডে বাই ডে। ওকে দেখি এখানে কি কি বাদ আছে। আচ্ছা ওয়েবসাইট বলতেছেন, ওকে ফোন নাম্বার বলতেছেন, হ্যাঁ এগুলো আমরা ডে বাই ডে কাট করবো। আচ্ছা ঠিক আছে। সে আচ্ছা ফেসবুকের এই ফিচার গুলো ছিল না, এখন সে নিজেই ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিচ্ছে আমরা কিভাবে কি করতে হবে। এটা আসলে আরো অনেক ইজি হয়ে গেল ফেসবুক পেজের ওখানে। ওকে আমাদের যেহেতু ফটোগ্রাফি, বাংলাদেশে ভালো ফটোগ্রাফি প্ল্যাটফর্ম এরকম কেউ কেউ জানি? না জানা নাই। অবশ্যই আমরা গুগল করে নেব। টপ 10 ফটোগ্রাফি অফ বাংলাদেশ। ফটোগ্রাফি ওকে আমরা একটা ফটোগ্রাফার আছে যে বাংলাদেশে কাজ করে। আচ্ছা ওনারা আমাদের সাইটটা ইনসিকিউর, আমাদের সাইটটা নিলাম আমরা। আমরা কি করব যে আমাদের বা আমাদের যাদের ওই যে বায়ার থাকবে, যার আমরা পেজ করব, তাদের আমরা সাইটটা উনি অবশ্যই সাইট দিবেন, আমরা সাইট দিয়ে দিব। ডান বিজনেস আওয়ারের ক্ষেত্রে বলি, ধরেন আমরা এই পেজটা করতেছি, এখন আমাদের একটা টাইমিং এর একটা ব্যাপার থাকে যে আসলে এই ফটোগ্রাফি প্ল্যাটফর্ম গুলা কখন খোলা থাকে। তো আমরা এখানে কি করবো, এখানে যদি এটা অলওয়েজ ওপেন থাকে, যেমন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এটা সবসময় খোলা থাকে, তখন আমরা অলওয়েজ ওপেন দিব। আর যখন দেখা গেছে যে না আমরা নির্দিষ্ট টাইম খোলা রাখি, আবার কিছু কিছু টাইম খোলা রাখি না, সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা ফটোগ্রাফি তো দেখা গেছে আমরা শুক্রবারে খোলা রাখি, ধরেন আমরা সোমবারে অফ রাখি এরকম। তো আমরা যখন যে দিন খোলা রাখি আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে দেবো। ফটোগ্রাফি ব্যাপার তো এটা ধরিয়ে হয়তো আমরা অত সকালে খোলা হয় না, 11টার সময় ধরেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা দেখাচ্ছি। এম দেখাচ্ছে সব, দেখলাম 11টা ক্লোজিং টাইম। ফটোগ্রাফার ব্যাপার এটা রাত্রে খুব অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এরকম জাস্ট একটাই দেখালাম, ঠিক আপনি এরকম কাস্টমাইজ করে আপনার কোন দিন ব্যাপারটা খোলা থাকে এবং কোন দিন অফ থাকে এই জিনিসটা আপনি এখানে মেনশন করে দিতে পারবেন। যেমন আমি এখানে সোমবার দেখেছি, আপনি এখানে আরো অ্যাড করতে পারবেন, কারণ সোমবার দেখা গেছে আমাদের ব্রেকিং যে এরকম আমরা ব্রেক নেই, ঠিক হইতে পারে ওরাও এরকম ব্রেকের একটা ব্যাপার স্যাপার থাকে, তো আপনি এখানে মেনশন করে দিলেন। তাছাড়া এই কোন কোন ডে আপনার খোলা থাকে এবং কোন ডে আপনার অফ থাকে, এখানে আপনি ইজিলি ব্যাপারটা সিলেক্ট ভাই আমি কিন্তু লোগো আর তৈরি করলাম না কিন্তু। আচ্ছা কোনো সমস্যা না, আপনি পরে অ্যাড করে নেবেন। আচ্ছা নিহাল হাসান ভাই, না নিহাল হাসান ভাই মোবাইল নাম্বারটা বলেন, আপনার মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই। আমরা এখানে বাংলাদেশ মেনশন করে দিব। ওকে 1 নিহাল ভাই, আচ্ছা আপনার যদি সমস্যা থাকে অন্য যে কেউ একজনের মোবাইল নাম্বারটা আমরা ইউজ করতে পারি। 0982 658 658 994 994। ওকে আমাদের যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো আমরা অ্যাড করতেছি। আচ্ছা ইন্ট্রোডিউস
ওয়েলকাম টু পিপল টু ইউর পেজ। আচ্ছা, আমাদেরকে ওয়েলকাম জানানো বলতেছে। আচ্ছা, আমরা সেটা করবো। খুব আচ্ছা, ইন্টার লোকেশন, এটা একটা গুড একটা পার্ট। এটা তো আমরা যশোর, আমাদের যশোরে মেন সিটিতে হবে না। আচ্ছা, আমরা আমাদের যে যে এস, আপনাদের স্পেলিংটা কি জানো যশোরের? JASHORE ও আরে শহর এখানে তো আসার কথা, আসতেছে না কেন? আচ্ছা, ফেসবুক ওনাদের অনেক ফিচার গুলো চেঞ্জ করছে। খুলনা বানানটা যেহেতু GE দিলে আসবে। ও আচ্ছা আচ্ছা, এই নতুনটা আপডেট হয়নি না গুগলে? না ওকে, রাইট, নতুনটা এখন আপডেট হয়নি। আচ্ছা, আমরা এখানে জিপ দিব, জিপ কোডটা মেবি 730। 7400। এখানে আমরা আমাদের লোকেশনটা এটা অটোই নিয়ে নেওয়ার কথা। আমরা যখন এখানে অ্যাড্রেস দিই তখন ফেসবুক এটা অটো নেওয়ার কথা, কিন্তু এটা অটো নিচ্ছে না। মেবি ফেসবুকের নতুন যে আপডেট গুলো হয়েছে, আপডেটের কারণে ওরা এখন আসেনি। তো সমস্যা নেই, আমরা কি করব, আমরা নিজেরাই ড্র্যাগ করে আমাদের লোকেশনটা পরিচয় করাই দিব। আচ্ছা, এখানে বাংলাদেশ কোনটা হইতে পারে? ইন্ডিয়া? তার আরেকটু বামে, না, আমরা ডানে, সরি স্যার। আচ্ছা, হায়দ্রাবাদ, মুম্বাই, ওকে, কলকাতা। আচ্ছা, এইদিকে কলকাতা বাংলাদেশ পাওয়া গেছে। ডানে আপনি স্যার, এখন ইন্ডিয়ার বাংলাদেশ। ভিতরে যাচ্ছেন কিনা ডানে জি স্যার, যাচ্ছেন? বাংলাদেশ। হ্যাঁ ওই যে। আমরা হ্যাঁ, বাংলাদেশ স্যার। যশোরে যাব, টঙ্গী আসছি, ঢাকাতে আসছি, রাজশাহীতে আসছি, যশোর স্যার কোথায়? নিচে নামেন, আচ্ছা, নিচে। ও আচ্ছা, স্যার নিচে নেমে বাম দিকে একটু। আচ্ছা, খুলনাতে গেলে বাবা। আচ্ছা, খুলনাতে গেছি। বাংলাদেশে। খুলনার বাম পাশে। ওই যে যশোর ভাই লেফটে, এই লেফটে খুলনার উপরে লেফটে। হ্যাঁ হ্যাঁ যশোর। আমরা এইভাবে এই যে ঝাঁকির গাছা, কি এটা? চিকরগাছা। চিকরগাছা। জিকর গাছা না জকির গাছা? চিকরগাছা। জকির গাছা গুগলে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এই যিনি এই মানে গুগলে এই আপডেটটা দিছে, উনি মনে হয় তাহলে ঠিক মতো লিখতে পারেনি। ওকে, ডান হয়েছে। হ্যাঁ, যশোরে। আচ্ছা, ওকে। আর নেক্সট ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে ইন্টার মেইল। নিহাল হাসান ভাই, আপনার মেলটা কি বলেন? নিহাল হাসান 151 NEHAL নিহাল। NIHAL আচ্ছা, আপনি প্রথম থেকে বলেন। NIHAL ইয়েস, HASAN HASAN 151 নিহাল হাসান 151 @gmail.com। @gmail.com। জি, ওকে, দেখছেন আমরা ইনফরমেশন দেওয়ার দিচ্ছি, আর হচ্ছে সে সবুজভাবে নিচ্ছে। আচ্ছা, ইন্টারনেট। আচ্ছা, ফটো হচ্ছে আমরা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী ফটোগুলো দিয়ে দিব, যেসব আসলে আমাদের ইম্পর্টেন্ট। আমাদের ফেসবুকে যেরকম ফিচার ফটো রাখি, এই ব্যাপারটা সেম ক্যাটাগরি। আচ্ছা, আমাদের একটা মেনু অপশন হচ্ছে আমরা অ্যাড এ বাটন। আচ্ছা, আমাদের তো এটা হচ্ছে যশোর ফটোগ্রাফি। আচ্ছা, আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে নিই। ইউজার নেম কি আপনারা কোনো ইউজার নেম দিবেন নাকি এটাই থাকবে? থাকলো, এটা সমস্যা নাই। এটাই থাকবে? হ্যাঁ থাকলো। স্যার, ইউজার নেম ইউজার নেম ব্যাপারটা একটু বুঝতে চাই, মানে এটা দিয়ে আর কি বুঝাইতে পারি আমরা যদি নিজেদের ক্ষেত্রে আচ্ছা, আমরা কি আলাদা? আমাদের ফেসবুকে সবারই একটা ইউজার নেম আছে, আমরা কি সেটা জানি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি। হ্যাঁ জানি। জি স্যার, জানি। ব্যাপারটা একদম সেম। আপনার ধারণা হতে পারে যেমন আমরা নিহাল হাসান, ওনার একটা ফেসবুকের নাম হচ্ছে নিহাল হাসান বা এমডি নিহাল হাসান। বাট উনি যখন আহ, আহ, ওনার ফুল নেম হচ্ছে এমডি নিহাল হাসান, কিন্তু উনি কি করলেন, উনি একটা ইউজার নেম ক্রিয়েট করলেন যে নিহাল 001 বা নিহাল 101 এরকম। তো এই ক্ষেত্রে সুবিধাটা কি? এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনার যখন আপনি ফেসবুকে লগ ইন করতেছেন বা জয়েন করতেছেন, আপনার কিন্তু একটা ইমেল নাম্বার দেওয়া লাগে, বা আপনার নেম দেওয়া লাগে, বা আপনি যে নাম করছেন তখন এই নামগুলো কিন্তু অনেক বড় হয়ে যায়, বিগ হয়ে যায়। তখন আপনি যখন এই যে নিহাল 001 বা 01 দিলেন, তখন কি হয়, আপনি
ইজিলি ছোট ইউজার নেমটা ইউজ করে পাসওয়ার্ড দিয়ে লগইন করে ঢুকতে পারতেছেন। এইখানে ব্যাপারটা খুব সেম এরকমই, যদিও আমাদের পেজের ক্ষেত্রে তো আমরা লগইন করতেছি না, বাট আমাদের সার্চ আমরা ছোট নামটা ইউজ করলে আমাদের খুব হেল্প হয়। আচ্ছা, আমরা যশোর ফটোগ্রাফি নামে কেউ নিয়ে নিচ্ছেন, এই নেমটা ইউজ করে ফেলছেন, ফেসবুক পেজ ইউজ করেন নাই, কিন্তু এটা ইউজার নেম নিয়ে নিচ্ছেন। আমরা কি নিতে পারি? নেক্সট একটা আইডিয়া দিন। আপনি কি বুঝতে পারছেন কথা? জি ভাই। জি স্যার, মাঝে একটা স্পেস দিয়ে দেখা যাক হয় কিনা। না এই না, এখানে ইউজার স্পেস নামে নেবে কোনো না, স্পেস শুধু হবে ডট না। নেবে। কি দেওয়া যায় বলেন? যশোর ফটোগ্রাফি 1010 বা বিডি এমন টাইপের কোনো কিছু। বিডি দিব আমরা, যশোর ফটোগ্রাফি বিডি, এটা কিন্তু ভালো লাগবে দেখি আমরা। একটু বড় হয়ে যাচ্ছে না? একটু কেমন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে যশোরের সংক্ষিপ্তের রূপ দিয়ে দেন লাস্টে জিএচ। যশোর সংযুক্ত রূপ কি হয়? আপনার কি ইউজ করেন একটু বলেন, যেমন আমরা ঢাকার ডিএইচকে লিখি, আগে ছিল জেইএসএস, জেএইচ জেইএসএস। আগে ছিল। ওকে, ডান। সবাই নিয়ে ফটোগ্রাফি, এত ফটোগ্রাফি আছে বাবা। ভাই আমার নামে দিয়ে দেখেন, সব ইনফরমেশন তো আমারটা দিলেন। আচ্ছা, না আমরা সব ইনফরমেশন দিয়ে দিলে তো হবে বলেন আপনার? শুধু জেএস দিয়ে দেখেন তো। আচ্ছা আমরা দিই, হ্যাঁ আমরা আপাতত চেঞ্জ করে নিব যার জন্য দিই। এটাও কি হবে, এত ফটোগ্রাফি তার সঙ্গে সংখ্যা অ্যাড না করলে মেবি হবে না, সেরকম কিছু একটা নতুন টার্মস এন্ড কন্ডিশন আসছে মেবি ফ্রিতে। না না, আমি সংখ্যা ছাড়া ইউজ করতে পারবো, আমাদের নামটা এখানে আছে, সে নিয়ে নিছে। আচ্ছা, যশোর ডট ফটোগ্রাফি করলে যশোর ডট ফটোগ্রাফি দিলে হয়তো হবে। @ ইউজ করতে পারা যায় না? হ্যাঁ, ইউজ করা আছে, ওনার সেই নিজে থেকে দিয়েছে। ওকে, ডান। যশোর ডট ফটোগ্রাফি। হ্যাঁ, এটা হচ্ছে। এটা হয়ে গেছে। সংখ্যা দিয়ে দেন ভাই পরে। 420টা ভালো মানে। 74 দিয়ে দেন। অপশন নিচ্ছে, 74 দিয়ে দেন। একটু আমাকে পেজে খুলতে দিবে না। আচ্ছা, নেক্সট ক্লাসে একটা কাজ, নেক্সট ক্লাস তার আপনাদের না, আমার মেবি এই অ্যাকাউন্ট থেকে পেজ খোলা হয়েছে, তো আজকে ফার্স্ট ক্লাসে এইরকম কি কোনো ঝামেলা তো হওয়ার কথা না, ফেসবুকে এখন এরকম কোনো সিস্টেম করে নেই যে একদিনে কোনো এত বেশি অ্যাকাউন্ট করা যাবে না। আচ্ছা, এটা দেখাচ্ছে নিবে নিবে, দেখি কি করে সে, এখন টাইম নিচ্ছে। এরকম হলে তো নেক্সট মেবি কাজ করতে দিবে কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা অনেক টাইম দিই ফেসবুকে, একটু সময় দিই, যেহেতু 4:03 বাজে, আমরা একটু ব্রেকে যাই। ব্রেকে যে আমাদের ফেসবুকে আর কিছু খুঁটিনাটি কাজ আছে এই পেজের ক্ষেত্রে, আমরা ওইগুলা দেখবো, দেন ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা আশা করি আজকে শেষ হবে। আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে নেক্সট ক্লাসটা হবে আমাদের এই 4টে ব্রেকে যাওয়ার কথা। 4টে ব্রেকে যাওয়ার কথা, 4:03 বেজে গেছে। আমাদের নেক্সট ক্লাসটা হবে ফেসবুক পেইড ক্যাম্পেইন গুলা, যে এই যে বুস্ট বা প্রমোট আমরা কিভাবে করবো, ওইটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। আচ্ছা, ওকে, ডান। আমরা এই ফেসবুকে যে সময় দিই, সে মেবি আমার এই অ্যাকাউন্ট থেকে বা আমার আইডি থেকে এই সকালে একটা ক্লাসে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, তো এর জন্য মেবি সে হয়তো চিন্তা করতেছে যে আসলে একটা আইডি থেকে এত পেজ কেন, এরকম হইতে পারে, কারণ ও যেহেতু ইয়েতে আপডেট আছে, আমরা জানি না আসলে সে কি আপডেট আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেকে আমরা কতক্ষণের জন্য ব্রেকে যাব? 4:25 আসবো। জি 20 মিনিটের ব্রেক নেই? বিষয় করে দেন। ওকে, ডান। এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ সবার। হ্যালো, 4:25 আসবো আমরা। আপু, আপনি তো আজকে মডারেটর হিসেবে আছেন, আপনি যখন টাইম হয়ে যাবে আমাদেরকে সবাইকে গ্রুপে জানিয়ে দিবেন, যারা আসলে লিভ নিবে ওনারা যেন আবার ঠিক টাইম মতো চলে আসে, ঠিক আছে? জি স্যার।